আজকে কন্টিনিউ করব। কারো কোনো প্রশ্ন, যেটা আমরা সবসময় বলি, আমাদের ক্লাস শুরুতে কারো কোনো প্রশ্ন, বিগত ক্লাস থেকে বা অন্য যে কোনো প্রসঙ্গে, যদি কোনো প্রশ্ন না থাকে। ওকে, কুহেলি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। প্রভু, আমার একটা কোয়েশ্চেন আছে। আহ, যে আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের আলটিমেট গোলটা কি ব্যাক টু গড হেড, নাকি একজন শুদ্ধ ভক্ত হওয়া? এটাতে আমার মানে গত ক্লাসের থেকে একটা কোয়েশ্চেন মাথায় রয়ে গেছে, একটু কনফিউজড আছি। প্রভু, যদি একটু ক্লিয়ার করে দেন। খুব ভালো প্রশ্ন মাতাজি, সত্যি তো হরি আমাদের বল মাতাজি। আমাদের 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 গোলটা কি, লাইফের গোলটা কি? তো কে বলবেন আপনাদের মধ্যে থেকে কেউ মাতাজির প্রশ্নের উত্তর? আমাদের লাইফের গোলটা কি? মাতাজির প্রশ্ন হচ্ছে, আমাদের লাইফের গোলটা কি শুদ্ধ ভক্ত হওয়া, নাকি গোলক বৃন্দাবনে যাওয়া? প্রশ্নটা অনেক ভ্যালিড না? খুব সুন্দর প্রশ্ন না? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমাদের শুদ্ধ ভক্ত হওয়া নাকি গোলক বৃন্দাবনে যাওয়া? হ্যাঁ। লোকমোহন কৃষ্ণদাস প্রভু, আমি নামটা আপডেট করি, আপনি বলতে থাকেন। প্রভু আমাকে কো হোস্ট বানিয়ে দেবে? হুম হুম, 1 মিনিট। তুমি mute করো। হরে কৃষ্ণ। লালমোহন কৃষ্ণ প্রভু, Next up, you will be asked to leave the parking space. Get out of the parking. কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। অনেক সাউন্ড আসছে, আমি সবাইকে মিউট করে দেই। করে দিয়েছি প্রভু। হ্যাঁ, লালমোহন প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। দণ্ডবাদ প্রণাম প্রভু। আমার আমি যতটুকু বুঝি প্রভু, যে শুদ্ধ ভক্ত হওয়াই শুড বি আওয়ার আলটিমেট গোল। বিকজ শুদ্ধ ভক্ত যদি আমরা হতে পারি, অটোমেটিক্যালি যে ফার্স্ট যে গো ব্যাক টু গডের পারপাসটা সার্ভ হবে। বিকজ শুদ্ধ ভক্ত হলেই আমরা ওটাকে লাভ করতে পারবো। সো অ্যাকর্ডিং টু মি, আমাদের দা গোল হওয়া দরকার যে আহ, আহ, একজন শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করা। আচ্ছা, আর কেউ? অনেক ধন্যবাদ লোকমোহন কৃষ্ণ প্রভু। আমি আবারও বলি, যারা পরে জয়েন করেছেন, আমাদের কুহেলি মাতাজি একটা প্রশ্ন করেছেন। যেরকম আমাদের ক্লাস শুরুতে প্রশ্ন থাকে, প্রশ্ন করার সুযোগ থাকে। তো মাতাজির প্রশ্ন ছিল যে আমাদের কি জীবনের গোল কি, আমাদের জীবনের গোল কি বা কি হওয়া উচিত? সেটা কি শুদ্ধ ভক্ত হওয়া নাকি গোলক বৃন্দাবন যাওয়া? তো আর কেউ কিছু শেয়ার করবেন? লালমোহন কৃষ্ণ প্রভু বললেন। সদানন্দিনী মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমাদের ভগবানের সেবার মাধ্যমে গোলক বৃন্দাবনে যাওয়াই মানে মেন উদ্দেশ্য, আচ্ছা এবং তার জন্য যা করতে হবে মানে কৃষ্ণ পথে থাকার জন্য এবং আলটিমেটলি ওনার শ্রী পাদপদ্মে পৌঁছানোর জন্য সেইগুলো করে যেতে হবে শ্রদ্ধা সহকারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আহ অনুরাগিনী পদ্মা মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, আমার যেটা মনে হচ্ছে যে আমাদের সব সময় সেবাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। মানে জড়জগতে যতক্ষণ থাকবো এখানেও সেবা, মৃত্যুর পরেও যেখানেই থাকি না কেন, কোথায় যাব সেটা ভগবানের ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা। আমি যেখানেই থাকি না কেন আমি যেন সর্বদাই সেবায় যুক্ত থাকতে পারি, রাধা মাধবের বা Right. মহাপ্রভু। আচ্ছা, অনেক ধন্যবাদ মাতাজি। আচ্ছা, একটা ফোন নাম্বার দেখাচ্ছে অনন্ত বিলাস প্রভু, একটু দেখো তো এটা ইনি কে, আমি নামটা আমরা আপডেট করে দিতে পারি। কোনো নাম দেখাচ্ছে না, ক্যামেরা অফ। জিওমি, আপনি আনমিউট করে বলতে পারেন কে আপনি। জিয়াওমি ফোন। হ্যাঁ, যদি কাইন্ডলি নামটা আপডেট করেন। আচ্ছা, অমিত প্রভু, রিয়া মাতাজি, তারপরে আমরা দেখব। আমার এটা ঠিক মনে নেই একজন প্রশ্নটা হচ্ছে যে আমরা না কি না আমি বলছিলাম কি যে প্রভু একটা ইয়ে ছিল, একজন গোস্বামী বলেছেন নাকি কে বলেছেন আমার ঠিক মনে নেই। জিনিসটা ছিল যে আমি মানে গোলক বৃন্দাবনও যেতে চাই না, আমি তোমার কোথাও যেতে চাই না, আমি কোনো স্বামীটা লাভে যেতে চাই না, আমি শুধু কৃষ্ণার মানে তোমার সেবা করতে চাই, তোমাকে সার্ভ আচ্ছা করতে আচ্ছা, তুমি ভজনের কথা বলছো অমিত চাই। প্রভু, ভক্তি বিনোদ ঠাকুরের ভজন। হরি বল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কোন ভজনের কথা বলছো, আমরা আসছি। রিয়া মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। আগে বলেন প্রভু, মাতাজি আপনি কেমন আছেন? আমরা ঠিক আছি, ওখানে চলে ওখানে যাচ্ছে। মিসাইল পড়েনি তো? না, মিসাইল পড়ছে, ড্রোন অ্যাটাকও হচ্ছে, ইন্টারসেপশনও চলছে। ওই সকাল দুপুর বিকেলে খালি অ্যালার্ট আসতে থাকে, তো ওই সময়টা বাড়ি থেকে বাইরে যেতে না করে। তো ওইটা এখন এটাই মানে আমাদের নর্মাল হয়ে গেছে। দুবাই থেকে দুবাই থেকে বলছি। এটাই হ্যাঁ, নর্মাল। আচ্ছা তো প্রভু, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল হলো ভগবানকে ভালোবাসা। আচ্ছা আচ্ছা, একদম একদম রাইট। আবারও প্রশ্নটা সবাইকে মনে করে দিই, আমাদের কুহিলি মাতাজি প্রশ্ন করেছিলেন আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। তো আপনারা কেউ বললেন সেবা করা, কেউ বললেন গোলক বৃন্দাবন যাওয়া, কেউ বললেন সেবার মাধ্যমে গোলক বৃন্দাবন যাওয়া, গোলক বৃন্দাবন যেতে গেলে যা যা প্রয়োজন, রাইট। তারপরে লালমোহন কৃষ্ণপ্রভু বললেন শুদ্ধ ভক্ত হলে অটোমেটিক্যালি গোলক বৃন্দাবন যাবো। সব রাইট, কোনোটাই ভুল না, কিন্তু কোনটা বেশি রাইট, তাই না? এটা আমাদের হচ্ছে প্রশ্ন। কারণ আমাদের ভক্তরা যা বলেন, আপনারা যা বলেন, কারণ ভগবান কি বলে দিয়ে গেছেন। অনন্ত বিলাস প্রভু এখন হ্যান্ড রেজ করেছে, আমরা যাবো অনন্ত বিলাস প্রভুর কাছে, তার আগে ভগবানের কথাটা একটু বলি। ভগবান বলেছেন সত্যম বিধাতুম নিজ ভিত্ত ভাষিতম। তা আপনারা সবাই ভক্ত, আপনারা যা যা বলবেন ভগবান তাই সত্য করে দেবে। তো আপনারা যেভাবে যা করে যেটা রাইট বলবেন ভগবান বলবে তথা আস্তু। তো ঠিক আছে, এবার দেখি অনন্ত বিলাস প্রভু কি বলে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ড প্রণাম। আহ, আমারও যেটা লোকমোহন কৃষ্ণ প্রভু বলেছে সেটাতে আমি আহ, ওইটাই আমি এগ্রি করি, এবং ওইটাই আমাদের আমার আমি যতদূর বুঝেছি মানে আমাদের আচার্যরা এটাই বলছেন, মহাপ্রভু আমাদের এটা শিখিয়েছেন। ন ধনম ন জনম ন সুন্দরম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তুই। তো এই যে সেবা, যে আমি অহৈতুকী যদি সেবা করি, তার মানে হচ্ছে মহাপ্রভু আমাদের শেখাচ্ছেন যে আমি যদি শুদ্ধ ভক্তির জন্য এই করি। আর এটার মধ্যে বলছে যে আমি লিবারেশনের জন্য আমি আমি লিবারেশনও চাই না। গোলক বৃন্দাবনে এরম না যে আমি চাই না গোলক বৃন্দাবন, কিন্তু কৃষ্ণ যদি চায়, যদি আমাদের গুরু পরম্পরা যদি চায়, তাহলে পরে ঠিক আছে সেখানে, আর যেখানে গুরু পরম্পরা আমাদের চাইবে সেখানে থাকবো। আর আমার একটা পার্টিকুলার একটা ভার্স আছে, আমার একটা ফেভারিট একটা ভার্স চৈতন্য চরিতামৃত থেকে, সেটা আমার মনে পড়ছে। তো এটা যদিও মানে এই উত্তরটা না, কিন্তু মানে এটা একটু রিলেটেড। সেটা হচ্ছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত।
তো আমরা যদি ভক্তি মুক্তি সিদ্ধি এগুলোর কামে থাকি, তাহলে আমরা আমরা অশান্ত হয়ে থাকবো। কিন্তু আমরা যে নিষ্কাম, যে সে সে হচ্ছে সে সে তার কিছু দরকার নেই, যে শুদ্ধ ভক্তি, যে সে গুরু আর কৃষ্ণকেই প্লিজ করতে চায়, তার অন্য কোনো রিকোয়ারমেন্ট নেই। তো হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ অনন্ত বিলাস প্রভু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা বলেছেন প্রত্যেকে সত্যি কথা বলেছেন, ঠিক বলেছেন, কোনোটাই ভুল না। হ্যাঁ, লোকমোহন প্রভু শুরু করলেন যে আমাদের শুদ্ধ ভক্ত হওয়া উচিত যাতে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারি। এবার আপনারা একটা জিনিস মিস করেছেন, যেটা আমি বলেছিলাম যে আমি পরে আসছি। আমাদের অমিত প্রভু একটা ভজনের কথা বলেছিল। তা আমরা তো বাঙালি, আমাদের এটা গৌরাঙ্গ কুঠি বাংলার ভজন। আমাদের অনন্ত বিলাস প্রভু মাত্র চৈতন্য চরিতামৃতে ভার্স বললেন। ভক্তি বিনোদ ঠাকুর খুব সহজে এই কথাটা বলে দিয়ে গেছেন। আমাদের শ্রী শিষ্টাষ্টকমে যেমন বলা আছে না, এই মাত্র অনন্ত বিলাস প্রভু ভার্স বললেন। হুম। তো ভক্তি বিনোদ ঠাকুর ভজনে কি বলছেন একটু শুনি, কেমন? হ্যাঁ। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এইটা হচ্ছে প্রার্থনা। কি প্রার্থনা? নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি বিদ্যা, ধন বা জন, জন মানে আমার ফলোয়ার, সবাই আমাকে তালি দেবে, আমি বড় একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হব, আমার অনেক ফলোয়ার থাকবে, আমাকে বাহ বাহ করবে, পেছন পেছন ঘুরবে, না আমি পলিটিশিয়ান লিডার, বা আমি বিদ্যা, অনেক বিদ্যার গর্ব হবে, অনেক জ্ঞানী গুণী। হুম। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। হুম। হ্যাঁ। নাহি মাগি স্বর্গ আরো মোক্ষ নাহি মাগি। আমি স্বর্গও চাই না, মোক্ষও চাই না, যেটা অনন্ত বিলাস প্রভু বললো, আমরা লিবারেশনও চাই না। রাইট? স্বর্গও চাই না, মোক্ষও চাই না। না করি প্রার্থনা যেন বিভূতির লাগি। আমি তোমার বিভূতিতেও মার্জ হতে চাই না, যে ব্রহ্মাণ্ডে বিলীন হতে চাই, বলে না। এক এক শ্রেণীর ভক্ত আছে যারা ভগবানের ব্রহ্ম জ্যোতিতে বিলীন হতে চায়, এটি তাদের লক্ষ্য। ভক্তি বিনোদ ঠাকুর একটা লাইনের মধ্যে, মানে এই গানের একটা প্যারার মধ্যে সব বলে দিয়েছেন। তখন কি বলছেন ভক্তি বিনোদ ঠাকুর? নিজ কর্ম জুন দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। ডিয়ার ডেভোটি, এই মাতাজির যে প্রশ্নটা ছিল যে আমাদের কি শুদ্ধ ভক্ত হওয়া উচিত নাকি আমাদের গোলক বৃন্দাবনে যাওয়া উচিত, মানে কোনটা আমাদের জীবনের লক্ষ্য, আপনারা এখানে বলুন তো। এখানে কি গোলক বৃন্দাবনের টিকিট দেওয়া হচ্ছে? তা আপনারা উইকেন্ডে সময় নষ্ট করে কি করছেন? পাগল কুকুরে কামড়েছে? পাগল হয়ে গেছেন? তার মধ্যে কত রকম রেস্ট্রিকশন, সাধারণ জীবন যাপন বলে যার লোকজন বলে, আপনারা কিছুই করছেন না, না খেলা দেখছেন, না রাজনীতির গল্প শুনছেন, তাই না? হ্যাঁ, না পিএনপিসি পরনিন্দা পরচর্চা করছেন। ওর কি হলো বলতো, কি হলো? হ্যাঁ, যা জানিস কি হলো, যেরকম করে। হ্যাঁ, না আপনারা সেন্স গ্র্যাটিফিকেশন জন্য কত কিছু করার ছিল, তাই না? বিকজ কৃষ্ণ নামের এত জাদু, এত মধু, ভক্তদের সাথে মিলিত হওয়ার এত আনন্দ, সেই আনন্দটা আমরা আস্বাদন করতে পেরেছি। এটা গুরু গৌরাঙ্গের কৃপা, অশেষ কৃপা। তো এক্স্যাক্টলি আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে এই, আমরা যেন ভগবানের নাম গুণগান গাইতে পারি আর আনন্দ পেতে পারি। আমাদের লক্ষ্য কি কুহেলি মাতাজি? বৃন্দাবন, শুদ্ধ ভক্ত হব কি হব না এটা তো পরের কথা। রাইট? আমি গোলক বৃন্দাবন যাবো কি যাবো না, যাই তো কোনোদিন নেই। গোলক বৃন্দাবনের কেউ টেইলারও দেখেনি, কোনো টেলিভিশনে অ্যাডও দেখায় না যে গোলক বৃন্দাবন কেমন দেখতে। রাইট? যে গেছে তার সাথে আমার ফোন আলাপও হয়নি, কি করে বুঝবো? আমরা এইটুকু বুঝতে পারি, যখন আমি কৃষ্ণের কথা বলি, আমি যখন ভক্তদের সাথে থাকি, আমি যখন প্রসাদ খাই, আমি যখন দর্শন করি, অনেক আনন্দ পাই। তো আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আনন্দ পাওয়া। ক্লিয়ার মাতাজি? সবাই ক্লিয়ার? আমাদের জীবনের লক্ষ্য আনন্দ পাওয়া। এটা আপনারা যতই এখন মোরাল করে বলুন না কেন, এটা এভরিবডির ক্ষেত্রে ট্রু। আমরা আনন্দ পেতে চাই। এভরিবডি ইজ লুকিং ফর হ্যাপিনেস। হ্যাপিনেস মানে, যদিও আমরা শারীরিক সুখকে হ্যাপিনেস বলে আমরা ভুল করি, মানসিক শান্তিকে হ্যাপিনেস বলে ভুল করি, তাই না? হ্যাপিনেস মানে হচ্ছে জয়, জয়, ব্লিসফুল। আমরা সবসময় ব্লিসফুল থাকতে চাই। ইজ ইট নট ট্রু? আমরা কেন আমাদের বাচ্চাদের সাথে সময় কাটাই?
কেন আমাদের ভক্তদের সাথে দেখা হলে বা কারোর সাথে দেখা হলে কোথাও গেলে ভালো লাগে? যারা যারা ম্যাটেরিয়ালিস্টিক, যারা যারা আমরা এখনো তো আমাদের মধ্যে ওই ভাব রয়েছে, তাই না? আমাদের কেউ যদি প্রশংসা করে ভালো লাগে না? ভালো লাগে না? বেশ প্রশংসা করছে। আমাদের একটা সুন্দর ভক্ত আছে আমাদের টেম্পলে, আমি জানি অনন্ত বিলাস প্রভু চেনে, আমি বললেই বুঝতে পারবে, আমরা মাঝে মাঝে কথা বলি। খুব সুইট ডিভোটি। সেই সুইট ডিভোটিটা এত মজার, সবাই তো যখন তাকে প্রশংসা করা হয় সবাই কি বলে, না প্রভু কি বলছেন, না 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 না, আমি তো এরকম না। ওই প্রভু কি বলেন জানেন? ওই প্রভু বলেন, প্রভু এক মিনিট এক মিনিট এক মিনিট একটু দাঁড়ান, আরো 2-3 জন প্রভুকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে বলেন, প্রভু আরেকবার বলেন কি বলছিলেন, ওই যে যেই গল্পটা বলছিলেন বলুন। উনি কিন্তু এটা মজা করে বল, উনি কিন্তু ইন্টেনশনালি, মানে উনি জানে যে এটা আমাদের উল্টোটা, ভক্তদের আনন্দ দিতে। আরো 2-3 জনকে ডেকে এনে বলে, শুনুন শুনুন উনি কি বলছেন, হ্যাঁ বলুন প্রভু আরেকবার। আরেকজনকে আবার ডেকে নিয়েছে, প্রভু আরেকবার বলুন আপনি কি বলছিলেন। মানে ওনার সম্পর্কে আমরা কি বলছিলাম সেটা আরো 10 জনকে শোনাবে, আর তারপরে সবাই মিলে আমরা হাসতে থাকি। বুঝতে পারছি? তো আমরা সবাই আনন্দ পেতে চাই, আমরা সবাই আনন্দ পেতে চাই, এটা আমাদের জীবনের লক্ষ্য। কুহেলি মাতাজি, ইজ দ্যাট ক্লিয়ার? কমপ্লেক্স করব না, স্বাভাবিকভাবে জীবনকে, আমাদের গোলক বৃন্দাবন না শুদ্ধ ভক্তই তো পরের কথা। জীবনের লক্ষ্য আনন্দ পাওয়া, তো আনন্দ পাওয়া যায় কি করে? ভক্তদের সাথে থেকে। আর ভক্তদের সাথে থাকলে ওই ডেস্টিনেশনটা কোথায় হবে? যে ট্রেনে আপনি উঠবেন কোথায় নামাবে? আপনাকে তো বনগা স্টেশনে নামাবে না, আপনাকে কল্যাণীতেও নামাবে না, আপনাকে নামাবে ওইখানে যেখানে তাদের ডেস্টিনেশন, রাইট? আপনি বোঝার আগেই পৌঁছে যাবেন গোলক বৃন্দাবনে, আর ডিউরিং দ্য ট্রেন টাইম অটোমেটিক্যালি আপনার ভক্তি আস্তে আস্তে শুদ্ধ স্তরে চলে যাবে। তো শুদ্ধ ভক্তি প্রয়োজন, শুদ্ধ ভক্ত আমাদের হতেই হবে অন দা ওয়ে। কিন্তু আমাদের জীবনের লক্ষ্য, কিন্তু জীবনের গোল কিন্তু তা নয়। ক্লিয়ার? আনন্দ পাওয়া। তো আমাদের জীবনের লক্ষ্য সোজা কথায়, আপনি এখন দেখুন, আপনি কোহেলি মাতাজি, আমার কথা শোনা যাচ্ছে? আমি আপনাকে দেখতে পাচ্ছি না, তো আমার কথা শোনা যাচ্ছে? জাস্ট হ্যান্ড রেজ করুন বা আনমিউট করি আপনাকে। কোথায় গেলেন আপনি? ও হ্যাঁ, এখন দেখতে পেয়েছি। তো আমাদের জীবনের লক্ষ্য, আপনি যেমন আমাদের এখানে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা তো যে কোনো মানুষেরই থাকতে পারে, তাই না? সাধারণ মানুষেরই থাকতে পারে, আমাদের জীবনের লক্ষ্য কি? তো তাকে বলবো আপনার জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া, আর এক জীবনের লক্ষ্য বলবো একজনের ইঞ্জিনিয়ার হওয়া, আর এক জীবনের লক্ষ্য আপনার মা বাবার সেবা করা, আর এক জীবনের লক্ষ্য হচ্ছে শুদ্ধ ভক্ত হওয়া। নয়, সবার একটাই জীবনের লক্ষ্য। আমরা সবাই আনন্দ পেতে চাই, আমরা আনন্দে থাকতে চাই। আর আনন্দে থাকার একমাত্র পথ, ধীরে ধীরে আমরা যেটা জানবো, যেটা ক্লাস 2, 3, 4-এ শেখানো হয় না, 5, 6, 7, 8-এ শেখানো হয় না, 11, 12-এ গিয়ে একটু আইডিয়া পাই, গ্র্যাজুয়েশনে গিয়ে ওটাতে ভালো করে বুঝতে পারি, তারপরে মাস্টার ডিগ্রি করতে হয়। সেটা হচ্ছে এই ভক্তিপথ। ক্লিয়ার? তখন গিয়ে বুঝি যে আনন্দ থাকা সম্ভব নয় যদি আমরা শুদ্ধ ভক্তির পথে শুদ্ধ ভক্তদের সঙ্গে না থাকি। শুদ্ধ ভক্ত কি? শুদ্ধ ভক্তের নমুনা আমরা বলেছি, কেউ একজন বলবেন? শ্লোকটা মনে আছে আমাদের? 9টা। খান্তির অব্যর্থ কালোত্তম, শুরুটা বলে দিলাম, কে বলবেন? অনন্ত বিলাস প্রভু হ্যান্ড রেজ করেছে। তো শুদ্ধ ভক্তের নিদর্শন আছে, যে কাদের সাথে সঙ্গ করব তাদেরও নিদর্শন আছে, মানে শাস্ত্রে এভরিথিং কথা আছে। যেমন অমিত প্রভু, সবাইকে ধন্যবাদ, অমিত প্রভু স্পেসিফিক্যালি ওই গানটার কথা মনে করলেন, এইটা মনে রাখা দরকার, এইটা আমাদের দরকার। ও মনে করতে পারছিল না এক্স্যাক্টলি গানটা কি, কিন্তু এইটা, যে ভক্তি বিনোদ ঠাকুর, যিনি কিনা আমাদের, যিনি গুরুদেব, তার গুরুদেবকে শিল প্রভুপাদ, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আমাদের পরম গুরুদেব, রাইট? তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তার বাবা এবং শিক্ষাগুরু ভক্তি বিনোদ ঠাকুর, যিনি কেদারনাথ দত্ত, এক সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ইংরেজ আমলের, তিনি আমাদের, তাকে বলা হয় স্বর গোস্বামীর পরে সপ্তম গোস্বামী বলা হয়। তিনি আমাদের ভজন দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন যে আমাদের জীবনের লক্ষ্যটা কি। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। এ জীবন কি অর্থ আছে? যে আমি অনেক ব্যারিস্টার হয়ে গেলেন, মনে করেন আপনার খুব শখ ছিল আমি একটা টিচার হব, আপনি পরজন্মে একটা বিরাট বড় কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন। হোয়াট দ্য হেল ইউ আর ডুইং? সেই ননসেন্স থিং না? আবার চাকরি পেশো। তো আপনি তো মনে করেন আপনি মাতাজি যদি বডি হন, আপনি একজন কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন, আপনার স্বপ্ন ছিল যে আমি এই কলেজে পড়বো বা এই কলেজের টিচার হবো, আপনি প্রিন্সিপাল হয়ে গেলেন পরের জন্মে। কিন্তু আপনার হাজবেন্ড সেই তো নরাধমও হতে পারে, সেই টর্চারও করতে পারে, সেই বেউকুফও হতে পারে, আপনার মাথার যন্ত্রণাও হতে পারে, রাইট? সন্তান, হাজবেন্ড ওয়াইফ, শাশুড়ি, এগুলো তো আপনি চাননি।
সেই নৃসিংহদেবের মতন নয়। নৃসিংহদেব কি করেছিলেন? নৃসিংহদেব নিজেকে অনেক বেশি বিজ্ঞ মনে করেছিলেন, ওর বুদ্ধিতে কোনো কিছু বাদ দেয়নি। উনি যখন ব্রহ্মাজি আসেন, যখন বলেন অমরত্বের বর্ত দিতে পারবো না, অন্য কিছু চাও, বলে আমাকে জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, ঘরে নয় বাইরে নয়, অস্ত্রে নয় শস্ত্রে নয়, কোনো মহিলা মারতে পারবে না, পুরুষ মারতে পারবে না, পৃথিবীর কোনো সৃষ্টি জীব মারতে পারবে না, সব কভার করে দিয়েছে। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, বলছে পৃথিবীর কোনো সৃষ্টি জীব নাই, পৃথিবীর এমন কোন সৃষ্টি জীব তাও মারতে পারবে না। মানে না পশু, না নারী, না নর, কেউ না, দেবতা দানব কেউ নয়, দিনে নয় রাতে নয়, উপরে নয় নিচে নয়, ঘরে নয় বাইরে নয়, অস্ত্রে নয় শস্ত্রে নয়। আর কি বাকি থাকে? ও তো রাইটই ছিল, ও তো রাইট। বলুন আপনারা চিন্তা করে দেখুন, এই ছাড়া আর কিছু হয়? আমাদের মাথায় আসে না, আমরা আমাদের বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন ভগবান কোথায়? এর নাম হচ্ছেন ভগবান। তিনি স্বরাট, তিনি স্বতন্ত্র, তিনি এমন রূপে আসছেন যা ব্রহ্মার সৃষ্টির মধ্যেই নেই। ব্রহ্মা সৃষ্টি করেনি, তিনি নিজে নিজে সৃষ্টি হয়ে আসছেন। হ্যাঁ, অর্ধেক নর অর্ধেক পশু নৃসিংহদেব। তো এবং তিনি নখে মারলেন, তিনি দিনে নয় রাতে নয়, গোধূলি লগ্নে মারলেন, না ঘরের ভেতরে না ঘরের বাইরে, চৌকাঠে মারলেন। তো এই জন্য আমরা কি চাইবো বলুন? আমরা কি চাইবো? আমরা কিচ্ছু চাইবো না, শুধু এই ভক্তি বিনোদ ঠাকুরের মতন এই কথাটা মনে রাখবো যে ভগবান তুমি আমাকে যেখানেই দাও, ছেলে বডি দেবে না মেয়ে বডি দেবে, আরো দুবার আসতে হবে, যেটা অনন্ত বিলাস প্রভু বললেন। আমরা তো জানি না আমাদের লাইফ কি হবে, তাই না? আমাদের যেই জার্নি হোক না কেন, সেই জার্নিতে আমরা যেন ভগবানের নাম গুণগান করতে পারি। আচ্ছা দেখুন, কি যায় আসে আমাদের কম্পিটিশন থেকে অন্যের সাথে? মনে আছে আমাদের প্রাথমিক স্তরে আমরা কিডস ক্লাসে, ইউথ ক্লাসে, বড়দের ক্লাসে সবসময় একটা কথা কি বলি? কম্পিটিশন নিজের সাথে। গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য লাফালাফি করবেন না। এই যে অনন্ত বিলাস প্রভু একটা কথা বললো না, এটা ইম্পর্টেন্ট। যদি কৃষ্ণা মনে করে আমাকে আবার আমার গুরুদেবের সেবায় অন্য গ্রহে পাঠাবে, আপনার আপত্তি আছে? যদি আপনার আপত্তি থাকে, আপনি তো এখানেই ফেল করলেন, আপনাকে গোলক বৃন্দাবনে নিয়ে ঝামেলা ঝামেলা কে বাড়াবে বলুন তো? এই মেন্টালিটির লোক নিয়ে ঝামেলা কে বাড়াবে? বুঝাতে পারছি আমি আপনাদের কথাটা? এই জন্য আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আনন্দে থাকা। আনন্দ কে দিতে পারে? যার কাছে আনন্দ আছে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আমরা যদি চৈতন্য মহাপ্রভু স্মরণে যাই, তিনি হচ্ছেন আনন্দ লীলাময় বিগ্রহায়। এই বিগ্রহটাই হচ্ছে তার আনন্দ লীলা, আনন্দ দিতেই এসছেন, আনন্দ ছড়িয়ে দিতে এসছেন। ব্রহ্মাজিও তার ব্রহ্ম সংহিতার বলছেন, তাই না? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো বোঝা যাচ্ছে আনন্দের উৎস হচ্ছে সেখানে। তো আনন্দের উৎস যদি আমরা পেতে চাই, এই জন্য আমাদের ভগবানের কাছে যেতে হবে। এটাই আমাদের জীবনের লক্ষ্য, যে আমরা আনন্দ পেতে চাই। যেহেতু আনন্দ পেতে চাই, এই এক্স ওয়াই জি এই 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 ছোট মোটো লোকদের কাছে গিয়ে কি হবে বলুন তো? তারা প্রত্যেকে কষ্টে আছে। পলিটিক্যাল লিডার বলুন, কোন রাজনৈতিক নেতা বলুন, যে সুখের ভাব দেখাচ্ছে, যে অভিনয় করছে, কোন কোন অভিনেতা বলুন, কোন অভিনেত্রী বলুন, কোন গায়ক বলুন। আমি এই যে ইউথ ক্লাসে আমরা কথা বলছিলাম, যে একজন লোককে বলতে পারো, একজন গায়ক, নাম করা গায়ক, অনেক সবাই বলছিলেন, সবার মাথায় আসবে তাই না, কিশোর কুমার। আচ্ছা, কেউ সুখে থাকলে 4বার বউ পাল্টাতে হয়? সরি, আমিও কিশোর কুমারকে খুব পছন্দ করি, কিন্তু দুঃখে তো ছিলেনই না, রাইট? এখনো তো চেহারা দেখলে অনেকেরই, অনেক অভিনেতাদের অভিনেত্রীদের বোঝা যায়। তো যারা দুঃখে আছে তারা আমাদের কি করে আনন্দ দেবে? তারা অভিনয় করছে, রাইট? ক্রিকেট প্লেয়ার, তার কি দুঃখ আমরা জানি না? প্রত্যেকে দুঃখ আছে। যদি কেউ সুখে থাকে, আপনি যদি আজ পর্যন্ত জেনে থাকেন কেউ সুখে আছে, দে আর অনলি ডিভোটি। হতে পারে অন্য কোনো মতে বিশ্বাস করে, কিন্তু তারা পূর্ণভাবে বিশ্বাস করে, পূর্ণভাবে সমর্পিত প্রাণ, পূর্ণভাবে ভগবানকে ভালোবাসে। হতে পারে অন্য নামে ভালোবাসে, হতে পারে ভেঙ্কটপতি বালাজি নামে ডাকে, হতে পারে আল্লাহ নামে ডাকে, হতে পারে গড নামে ডাকে। পূর্ণ সমর্পিত প্রাণ ছাড়া কেউ ভালো থাকতে পারে না। কারণ মনে পড়ে ওই গল্পটা আমরা যেটা বারবার বলি, একটা ছেলে মেলায় হারিয়ে গেছে, তাকে সবাই সবকিছু দেওয়ার চেষ্টা করছে, কোনো কিছুতেই তার কান্না বন্ধ হয় না। যখন ছোট্ট ছেলেটাকে তার বাবার কাছে নিয়ে যাওয়া হলো, তখন তার সমস্যার সমাধান। তো আমরা হচ্ছে সেই হারানো লস্ট চাইল্ড।
তো আমরা প্যাঁ প্যাঁ করে কাঁদতেই আছি, কখনো এইটা নাই, কখনো পা ব্যথা, কখনো বাবা আমার দিকে তাকায় না, কখনো মা আমার সাথে খারাপ ব্যবহার করলো, কখনো হাজবেন্ড পাত্তা দেয় না, কখনো ওয়াইফ পাত্তা দেয় না, কখনো সন্তান আমার কথা শোনে না, প্যাঁ প্যাঁ করে কাঁদতে আছে, কখনো জব নেই, কখনো শারীরিক অসুস্থতা, কখনো টাকা পয়সা নেই। এই প্যাঁ প্যাঁ করে কান্না আমাদের বন্ধ হবে না, দুদিনের জন্য বন্ধ হবে, আবার চলবে। অনেকে বলতে পারেন প্রভু আমি ভালো আছি, থেকে দেখান না আপনি ভালো আছেন। আপনার যখনই মেয়ের খবরটা পাবেন যে সৌ তো ভালো নেই, সব ভালো ছিল, আর এইটিকে ভালো থাকা বলে না। এটা পৃথিবীর নেচার নয়, দুঃখালয়ম অশ্বাশ্বতম। কেমন? ভালো থাকতে গেলে যিনি সবসময় ভালো থাকতে জানেন, যিনি আনন্দের বিগ্রহ, আনন্দের উৎস, রসভাণ্ডার, তার কাছে গিয়ে আমরা ভালো থাকতে পারি। ক্লিয়ার? তো আমরা এই ব্যাপারটা ক্লিয়ার যে আমাদের জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে এক কথায় আনন্দ থাকা। এটা যদি আপনি সাধারণ লোককেও বলেন, মানে কোনো ভক্তি পথে নেই, ম্যাটেরিয়াল লোক, তারও কিন্তু জীবনের লক্ষ্য আনন্দ থাকা। সে শুধু বুঝতে পারে না, সে হয়তো অন্যটা বলবে। সবার জীবনের লক্ষ্য আনন্দে থাকা, ভালো থাকা, আর ভালো থাকার এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। এটাই হচ্ছে পিএইচডি লেভেলের কোর্স। এটাই আমাদের ভক্তি বিনোদ ঠাকুর সহজভাবে বলে দিয়ে গেছেন। কেমন? ক্লিয়ার? ওকে, আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন বা কনফিউশন বা কমেন্টস? যদি না থাকে আমরা শ্রীমদ্ ভগবত গীতায় এগিয়ে যাই। আমরা আগের দিন কোন দুটো ভার্স করেছিলাম, কি বলবেন? সেটা আরেকবার রিপিট করি, একবার একবার পড়ে আমরা এগিয়ে যাই। আগের দিন দুটো ভার্স আমরা করেছিলাম, আলোচনা করেছিলাম। রিনা মাতাজি, অমিত প্রভু, কুহিলি মাতাজি, আর কেউ? রিনা মাতাজির হাত ব্যথা হয়ে যাবে, সবার আগে রিনা মাতাজিকেই দিই। অধ্যায়ের 33 নম্বর শ্লোক কত আর নম্বর অধ্যায়ের? চতুর্থ অধ্যায়। হ্যাঁ, আপনি পড়বেন? হ্যাঁ, হ্যাঁ, পড়ুন সবাই। চতুর্থ অধ্যায়ের 33 নম্বর শ্লোক, যেটা আগের দিন বোধহয় শুরু করেছিলেন হচ্ছে অনন্ত বিলাস প্রভু, রাইট? পড়বো প্রভু। হ্যাঁ। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞানযোগ্য পরন্তপ সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপতে। শ্রেয়ান শ্রেয়, দ্রব্যময়াৎ দ্রব্যময়, যজ্ঞাৎ যজ্ঞ থেকে, জ্ঞানযোগ্য জ্ঞানময় যজ্ঞ, পরন্তপ হে শত্রু দমনকারী, সর্বং সমস্ত, কর্ম কর্ম, অখিলাম পূর্ণরূপে, পার্থ হে পৃথা পুত্র, জ্ঞানে জ্ঞানে, পরিসমাপতে সমাপ্ত হয়। অনুবাদ: হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্য: সমস্ত তাৎপর্য আমাদের যজ্ঞের অমিত প্রভু পড়ো তাৎপর্য। হরে কৃষ্ণ। পেয়েছো অমিত প্রভু? সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় ক্লেশ থেকে মুক্তি লাভ করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য রয়েছে। তোমার কাছে কোন কোন গীতা আছে? একটু দেখাও তো, একটা লাইন মাঝখানে বাদ গেল। হ্যাঁ, তাহলে তুমি মনে হয় স্কিপ করেছো, একটা লাইন বাদ গেছে, দেখো। না বলবো। অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা, রাইট? নেই বলবো, নেই? নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ো। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য রয়েছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞান রহিত কর্মযজ্ঞের অনুষ্ঠাতার থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। কেননা কেবল জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র এবং তাতে পরমার্থ লাভ হয় না।
প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রকৃত জ্ঞানে প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি লাভ করে। সবাই এটাকে আন্ডারলাইন করবেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা পেন্সিল দিয়ে বা হাইলাইট দিয়ে এই জায়গাটা মার্ক করবেন, যে যাদের নিজেদের গীতা। কারণ আমাদের একটা শ্রীমদ্ ভগবত গীতা রাখা উচিত নিজেদের স্টাডির জন্য, কেমন? এটা আমার নিজস্ব গীতা, প্রত্যেকে এক একটা নিজস্ব কপি থাকা উচিত। তো এইখানে আমাদের ক্লিয়ার শিল প্রভুপাদ বলে দিচ্ছেন যে এর মধ্যে কোনো রকম কনফিউশনে প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রাকৃত জ্ঞানে, হ্যাঁ, অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। একটা হচ্ছে প্রাকৃত জ্ঞান আর একটা হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। তাই বলছেন যে প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে, সেটা কোথায়? কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের স্তরে উন্নীত না আচ্ছা, জ্ঞান এইখানে একটু একটু দাঁড়াই। আচ্ছা, এইখানে বলছে কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। আচ্ছা, এখানে ভক্তি বিনোদ ঠাকুরের কারো কোনো ভজন মনে পড়ছে? মনে পড়ে যে আমরা আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলি ভজনে, যাতে ভজন আপনাদের মনে থাকে। আমরা এখানে কয়েকটা ভজন করেছি না? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানোই মোরে। বাঁধিয়ানি কটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে। মনে পড়ছে কারো ভজনটা? প্রতিপ জনেরে আসিতে না দিব রাখিব গড়ের পারে। তারপরের প্যারাটা আমি আপনাদের অনেক অনেকবার বিভিন্ন ক্লাসে এটা শুনেছি। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। তারপরের লাইনটা এটার সাথে ম্যাচ করে। কি? বসিয়া শুইয়া তোমারও চরণ চিন্তিব শত তো আমি, বসিয়া শুইয়া তোমারও চরণ চিন্তিব শত তো আমি। তাই না? মনে পড়ছে? তার এই লাইনটাতে কি বলছে? প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। আর এখানে ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন? আমি বসিয়া শুইয়া তোমারও চরণ চিন্তিব সতত আমি। ক্লিয়ার? ওকে, গো হেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো জায়গায় এটা, এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে আস্বাদন করার, কিছু কিছু জিনিস আছে মানে ব্যাখ্যা দিয়ে বোঝানো খুবই মুশকিল। কিছু কিছু জিনিস আছে, মনে করুন আপনি আম খেলেন, তো এবার আমের ব্যাখ্যা যত দিন উফ ভালো লাগলো, দারুণ লাগলো, আহ কি বলবো প্রভু, ম্যাম, এছাড়া আপনি কিছু বলতে পারবেন না। বাট ঠিক কেমন লাগলো যদি বোঝাতে হয় আর একজনকে আমটা খাওয়াতে হবে, রাইট? তো এই জন্য ভক্তি বিনোদ ঠাকুরের কথা বুঝতে গেলে শিল প্রভুপাদের শ্রীমদ্ ভগবত গীতা দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা বোঝার চেষ্টা করা শুরু করব। তারপরে তারপরে আস্তে 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 যখন তার ভজনগুলো করব, তাদের কৃপায়, অহেতুকী কৃপায়, অহেতুকী কৃপায় বা করুণায় আমাদের মধ্যে এইগুলো বোঝার সামর্থ্য আসবে আস্তে আস্তে, আস্তে আস্তে আসবে। তখন আমরা বুঝতে পারবো জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এই সরি, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কেন বাথরুমের মধ্যে গিয়ে চ্যান্টিং করতেন, আপনি আমি কেন করতে পারবো না? তিনি মালা নিয়ে গিয়ে করতেন। ভাববেন না মালা ছাড়া করতেন। আপনাকে তো মালা আমাদের বাইরে রেখে আসতে হয় না। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ মালা নিয়ে একদম বাথরুমের মধ্যে ঢুকে বসে বসে চ্যান্টিং করতেন। পারবো আমরা অনুকরণ করতে? আমরা তো করলে অ্যাক্টিং করব, তাই না? আমরা তো করলে অভিনয় করব, ভাব দেখাবো। কিন্তু উনি ন্যাচারালি করতেন। কিন্তু একটা টাইমের পর যখন ভগবানকে ভালোবাসা শুরু হয়ে যায় না, তো জীবনের লক্ষ্য হচ্ছে আনন্দ পাওয়া। আর এই আনন্দের সর্বোচ্চ স্বাদ পাওয়া যায় যখন আমাদের ভগবানকে ভালোবাসা শুরু হয়। রাধারানী কিরকম ভালোবাসা পেতেন, মানে কিরকম ভালোবাসতেন, সেটা ভগবান নিজে পর্যন্ত বুঝতে পারেনি। বুঝাতে পারছি? ভগবানের কাছে মনে হচ্ছে যে আমি সব বুঝি, আমি ভগবান, আমি সব জানি, কিন্তু রাধারানী যে কি আনন্দ পায় এটা বুঝতে পারছি না। কি আনন্দ পেলে এত স্যাক্রিফাইস করা যায়, কি আনন্দ পেলে এই লেভেলে যাওয়া যায়। তো সেই আনন্দের স্বাদ নেয়ার জন্য কৃষ্ণা নিজে মহাপ্রভু রূপে এলেন, ভক্ত রূপে এলেন, রাধারানীর অঙ্গকান্তি এবং মনের ভাব নিয়ে। তো কি করে বুঝবো আমরা কেমন? তো আমরা যখন যাত্রা শুরু করব,
তখন আমাদের বোঝা সম্ভব নয় যে গন্তব্যে কি সুন্দর আমাদের জন্য পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। তো গতকালকে আমরা একটা এখানে লোকাল একটা টেম্পলে গীতা ক্লাস নিচ্ছিলাম। তো গীতা ক্লাস বাচ্চাদের সাথে, তো বাচ্চাদের বলছিলাম যে 6 মাস পরে তোমাদের জন্য একটা বোনাস পয়েন্ট অপেক্ষা করছে। তো তখন সবাই আর কি মন দিয়ে আর কি কথা শোনা শুরু করলো যে 100 বোনাস পয়েন্ট পেলে 6 মাস পরে তোমাদের এই 6 উইকস পরে এই হবে। আমি যদি রোড ম্যাপটা দিয়ে দিলাম তখন সবাই বলবে, না হলে কোনো লক্ষ্য নেই না, গোল নেই না, গোল নেই না, কি করব কতক্ষণ করব কি, কেউ বাবা মাকে এনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন সবাই, আমি বললাম যদি শুধু 6 সপ্তাহ, 6 উইকস, তারপরে তোমাদের বোনাস পয়েন্ট স্টার্ট হয়ে যাবে, 25 বোনাস পয়েন্ট। এরকম করে 6 মাস পরে গিয়ে তোমাদের 100 বোনাস পয়েন্ট যখন কালেক্ট হবে, তখন তোমরা এমন টিকিট পাবে যা তোমরা এখন কল্পনাও করতে পারছো না, সারপ্রাইজ। তখন সবাই নড়ে চড়ে বসে, তখন সবাই অ্যালার্ট হয়ে বসে, রাইট? আমরা সবাই আনন্দ চাই, আমরা সবাই জীবনে একটা কিছু মজার কিছু চাই, রাইট? কিন্তু আসল মজা যে কত স্বাদের হতে পারে। নাহলে ভক্তি বিনোদ ঠাকুর, একবার চিন্তা করে দেখুন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমরা এখানে সাধারণ বড় বড় চাকরি পেলে নিজেদের ধন্য মনে করি, ব্রিটিশ গভর্নমেন্টের আমলে এমন বড় চাকরি করতেন যার বাড়ি পর্যন্ত রেল লাইন তৈরি করে দিয়েছে। সেও আবার তার মামা বা কাকা শ্বশুর বা শ্বশুর মশাই নয়, ইংরেজ গভর্নমেন্ট। রেল লাইন মানে রাস্তা নয়, রাস্তা তৈরি করা অনেক ইজি ব্যাপার, রেল লাইন তৈরি করেছে তিনি হচ্ছেন কেদারনাথ দত্ত। তিনি আমাদের সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। বোঝা যাচ্ছে? আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কারা, আমরা কোন পরম্পরায় থাকি, নিজেদের আইডেন্টিটি তো বুঝতে হবে, নাহলে তো মনে করবে না আরে কি বাবা কাকা দাদা এদের চিনতে হবে না। তো তারা হচ্ছেন সেই হুসেন শাহর আমলের এমন আর্কিটেক্ট, এমন তাদের ভাষায় পারদর্শী, 15টা ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন। দবির খাঁ এবং সাকর মল্লিক মানে আমাদের হচ্ছেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। তাদের নাম পরিবর্তন করে হুসেন শাহ, হিন্দু বিদ্বেষী একজন সম্রাট সুলতান, উনি রেখে দেন। কারণ কি এর থেকে ভালো কোয়ালিফাইড লোক আর পাওয়া যায় না। তাও আবার কোন কোন পদে অধিষ্ঠিত করেন, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। বুঝতে পারছেন যে এই হচ্ছে আমাদের পরম্পরা, এই হচ্ছে মহাপ্রভুর স্বরগোস্বামীদের শীর্ষতম দুইজন। তো যাই হোক, আচ্ছা হ্যান্ড রেজ করেছে ইমন, এগিয়ে যাওয়ার আগে একটু শুনি, এই রিলেটেড কোনো প্রশ্ন ইমন? হ্যাঁ প্রভু, প্রভু আমি ওইটা বুঝতে পারিনি, ওই ভজনটার সাথে এই জায়গাটার কি, ওটা বুঝতে পারিনি আমি। এই আচ্ছা প্রকৃত জ্ঞান আপনাদের মধ্যে সর্বোচ্চ কেউ পর্যায়ে। বুঝিয়ে দেবেন? আপনাদের মধ্যে সবার কি একই অবস্থা, নাকি দেখি তো কেউ বুঝতে পেরেছেন কিনা এই ভজনটার ওই লাইনের সাথে এই লাইনের মিলটা? কেউ একজন হ্যান্ড রেজ করবেন? হ্যাঁ, কুহেলি মাতাজি বুঝে, হ্যাঁ খুব ভালো। ও না হরে না, কৃষ্ণ প্রভু। আরো ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে যে মা বুঝিয়ে দেবেন মেয়েকে, দেখি এই পার্টটা আগে হোক। প্রভু আমিও বুঝিনি, ওই জন্য হ্যান্ড রেজ করলাম। ও আপনি বোঝেননি এই জন্য হ্যান্ড রেজ করলেন? বাহ, আর কারা কারা বোঝেননি হ্যান্ড রেজ করো, তাহলে আমি দেখি আর কারা কারা বোঝেননি। আচ্ছা আচ্ছা। এই অনেকেই বোঝেনি, হরে কৃষ্ণা, হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। আপনার অনেক ধন্যবাদ ইমনকে, যে ইমন এটা রেজ করেছে, না তো কেউ আপনারা বোঝেননি, হ্যান্ড রেজ করেননি কেন, আমি বারবার জিজ্ঞেস করছি। দেখুন এই গীতার এই শ্লোকে শিল প্রভুপাদ আমাদের তাৎপর্যটা কিভাবে বোঝাচ্ছেন। তাৎপর্য বোঝাচ্ছেন যে প্রকৃত জ্ঞান, আমাদের জ্ঞানের সর্বোচ্চ পর্যায় কোন জায়গা, আমরা জ্ঞান নিয়ে গর্ব করি না? হ্যাঁ, হুম। দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান। কুলীন কারো বংশ পরম্পরার গর্ব থাকে, কুলীন পণ্ডিত যাদের জ্ঞানের অহংকার থাকে, এবং ধনী যাদের ধনের অহংকার থাকে, বড় অভিমান। তো জ্ঞান একটা অত্যন্ত পাওয়ারফুল জিনিস, কিন্তু আমরা জ্ঞানটাকে কখনো কৃষ্ণের কাজে লাগাই না। কিন্তু প্রকৃত জ্ঞান, শিল প্রভুপাদ এখানে কি বলছেন, জ্ঞানের প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে যখন জ্ঞান অ্যাকচুয়ালি বিকশিত হয়, তখন কি হয়, অপ্রাকৃত জ্ঞানে, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। তখন ভগবানের পাদপদ্মে আমাদের চিত্তবৃত্তি হয়। হ্যাঁ, তখন ভগবানের পাদপদ্মে আমাদের চিত্তবৃত্তি হয়, যেটা ভক্তি বিনোদ ঠাকুর এই ভজনের মধ্যে পরিষ্কার আমাদের বলে দিচ্ছেন, ইটস লাইক ইকুয়াল। বলছেন যে
তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। তারপরে কি বলছেন? আমার কি কাজ হবে তাহলে? এই ভজন, এই সবার উচ্ছিষ্ট খেয়ে আমি কি করব? বসিয়া শুইয়া তোমারও চরণ চিন্তিব সতত আমি। এটা আপনার আমার লেভেলে আমরা কি ভাবতে পারবো? আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই? আমাদের কত কাজ আছে, মন্দিরে কত সেবা আছে, রাইট? কত কাজ আছে, আমরা ভাবতেই পারবো না ওই স্তরের কথা। এটাই যখন সর্বোচ্চ জ্ঞান, মানে এই জন্য আমি ভক্তি বিনোদ ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটাও বললাম। এখন কি বোঝা যাচ্ছে? ডট কানেক্ট করতে পারছেন? যখন জ্ঞান বিকশিত হয়, যখন সর্বোচ্চ পর্যায়ে, তখন কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। তখন ভগবানের চিন্তা করতেই মন ভালো লাগে। ভগবানের চিন্তাই হচ্ছে সর্বোচ্চ আনন্দের, সর্বোচ্চ জ্ঞানের স্তর। বুঝতে পারছি? মানে আমরা ক্লাস 5-6-এ আলোচনা করছি পিএইচডি লেভেলের, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে পিএইচডির রেজাল্টটা কি হতে পারে। মানে বিজ্ঞানীরা যখন কিছু আবিষ্কার করে তার ফলটা কি, বুঝতে পারছি। আমাদের কষ্ট হবে বুঝতে, কারণ এই ধাপটা অনুধাবন আমরা করিনি, কারণ আমরা ম্যাঙ্গো খাইনি। কিন্তু আপনাদের লাইন দুটোর ডটটা বোঝাতে পেরেছি কি? না পারলে এখনো হ্যান্ড রেজ করবেন। কুহেলি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, মানে কাইন্ডলি যদি এই মানে ভজনের যে প্রথম লাইনটা একটু যদি বলেন, আমি মানে তাহলে একটুখানি তাহলে দেখে খুঁজে বের করতে পড়তে। পারেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ প্রভু। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। এইটা হচ্ছে ভজন। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো হোমরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। তার মানে বলছে সবসময় আমার গলায় একটা বেল্ট বাঁধিয়ে আমাকে যেন হাত দিয়ে ধরে রাখো, মানে আমাকে ছেড়ে দিও না। আমি যেন মানে পাড়ার লেরে লেরে কুকুর না হয়ে যাই। নেড়ে কুকুর হয় না, ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, এরকম না হই। নিজেকে সর্দার বলে মনে করে, আমি এই রাস্তার সর্দার, আসো ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেবো, এই রাস্তার আমি সর্দার। আমি ওরকম হতে চাই না, আমি কুকুর হতে চাই তোমার। হ্যাঁ। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানি হমন। বাঁধিয়া নিকটে, মানে চিন্তা করে দেখুন প্রত্যেকটা ভজনের কথার কত গুরুত্ব। বলেনি আমাকে শুধু নিকটে রেখে দেবে, এটা বলেনি, বলে বাঁধিয়া, বেঁধে রেখে দিও, কারণ আমি চলে যেতে পারি। শ্রীমদ ভগবত গীতায় আবার ফিরে আসি, মন চঞ্চল। সবকিছু, অর্জুন সবকিছু কন্ট্রোল করতে পারে, মন চঞ্চল, মনকে কন্ট্রোল করতে পারে না, রাইট? আমাদের মন আমাদের সবচেয়ে বড় এনজাইটির কারণ। মনে আমাদের ভয় আসে কারণ আমরা ভগবানের প্রতি শরণাপন্ন নই। ততটাই ভয় কমবে যতটা আমরা শরণাপন্ন হব। বিভিন্ন পরিস্থিতিতে ভয় কমবে। প্রহ্লাদ মহারাজকে একবার চিন্তা করে দেখুন, তার বাবা অত বড় দৈত্য কি না কি করেছে, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, সাপের গুহায় ফেলে দিচ্ছে, বাট হি ওয়াজ দ্য পারফেক্ট ডিভোটি। হি ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ এ পিওর ডিভোটি। তার কোনো ভয় নেই। আমাদের আরে ভগবান, পাগল নাকি? এই কোথায় ফেলে দিচ্ছ তুমি? উপর থেকে যদি ফেলে তার আগেই তো চিৎকার চেঁচামেচি। তার আগে যদি বলে তুমি আমাকে মেনে নাও, নাহলে ধাক্কা দিলাম, কিন্তু আমরা বলবো আরে আপনাকে কেন, আপনার দাদু ঠাকুমা সবাইকে মেনে নিলাম, এখন ধাক্কা দিয়ে না, আগে তো বাঁচি পরে তো ধর্ম, তাই না? পরে ভগবানের সাথে আলোচনা করে নেবো যে কি হয়েছে, তাই না? আমরা তো তাই করবো, অ্যাটলিস্ট আমি তো তাই, আমি আপনাদের কথা জানি না। তো প্রহ্লাদ মহারাজ কি হলো, ফেলে দিচ্ছে। যে জল্লাদরা ফেলে দিচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই নৃসিংহ এই মুভিটা, আপনারা দেখেছেন। জল্লাদ যখন ফেলে দিচ্ছেন, ওরা বলছে আমি পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের রাজাজ্ঞা পালন করতে হবে। তখন বলছে তোমরা চিন্তা করো না, যেমন হরিদাস ঠাকুর। এই ডটগুলো কানেক্ট করতে হবে, আমাদের মন সবসময় এইভাবে কানেক্ট করতে হবে। এই যে গল্পগুলো শুনছি না, গল্প শুনলাম হয়ে গেল তা না। হরিদাস ঠাকুর দেখুন একই কথা, উনিও জল্লাদদের জন্য রিকোয়েস্ট করেছিলেন, না জল্লাদদের তুমি ভগবান ক্ষমা করে দাও, ওদের কোনো দোষ নেই, ওরা তো আজ্ঞা পালন করছে। তেমন প্রহ্লাদ মহারাজও প্রার্থনা করছিলেন। কি প্রার্থনা করছিলেন? যে তুমি তোমাদের, ওদের কোনো দোষ নেই, তোমরা আমাকে নির্দ্বিধায় ধাক্কা দাও। বলে পাহাড়ের উপর থেকে ধাক্কা দেবো, আমাদের হাত পা কাঁপছে, আমরা পারছি না, নত হয়ে বসে পড়েছে তার পিতার আজ্ঞাকারী দুই জল্লাদ। তো আমরা, তুমি যখন চিন্তা করো না, আমার শরীর বিনষ্ট হতে পারে, আমার কোনো বিনষ্ট হবে না। ওই সময় আমাদের এই সমস্ত কথা আসবে, একবার বলুন তো। ক্লাসে বসে বসে কথা বলছি, কোনো অসুবিধা নেই, কাউকে প্রিচিং করছি, কোনো অসুবিধা নাই, 3 ঘন্টা তাদের বুঝিয়েও দেবো, কোনো অসুবিধা নেই, তাই না? এটা নিয়ে লম্বা লম্বা ক্লাস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সত্যি সত্যি ধাক্কা দেবে, তখন
একবার চিন্তা করে দেখুন তো, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে আমাকে ফেলবে, ফাইনাল কোনো চান্স নেই, তখন প্রহ্লাদ মহারাজ এটা বলছে। আর যখন পড়ছে তখনও ভয় নেই, ভগবান এতক্ষণ তো বললাম, এখন তো সত্যি সত্যি ধাক্কা দিয়ে দিয়েছে, তোমার তো কোনো লক্ষণই দেখছি না আসার, কোনো রকম সংশয় নেই। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভগবান পর্যন্ত বাঁচায়ও নি, সে পড়ছে। এইটা নিয়ে আমাদের আমাদের গুরুবর্গবৃন্দদের যে টক আছে, আম, আমি অনেকগুলো টক শুনেছিলাম, যে ওইটুকুনি টক চলে 1 ঘন্টার। যে প্রহ্লাদ মহারাজ যখন পড়ছেন তখন তার মনের অবস্থা কি, হি ওয়াজ কমপ্লিটলি ফিয়ারলেস। তো বলছেন যে আমার মন তো চঞ্চল, এই ভজনের মধ্যে বলছেন। হুম, তো আমি যেখানে সেখানে চলে যেতে পারি, তাই বাঁধিয়া নিকটে আমারে পালিবে, আমাকে পালন করবে তুমি, তুমি আমার পালন কর্তা। রহিব তোমারও দ্বারে, তোমার দ্বারেই আমি থাকবো, আমি অন্য কোথাও যেতে চাই না, আমার অন্য কোথাও কোনো যাওয়ার জগৎ নাই, আমাকে তোমার এই জন্য দড়ি দিয়ে বেঁধে রেখো। হ্যাঁ, প্রতিপ জনেরে আসিতে না দিব, রাখিব গড়েরও পারে। মানে যারা আর কি এনভিয়াস, যারা আর কি তোমার বিদ্বেষী, তাদেরকে আমি তোমার কাছে আসতে দেব না। মাই ডিয়ার ডিভোটি, এইখানেও কিন্তু একটা অ্যান্সার থাকে। আপনারা বলতে পারেন না, কি বলেন, আমার কাকু, আমার পিসি, আমার ভাই, আপনি ইউ শুড ডু সামথিং ফর দেম, বাট ইউ শুড নট গেট দেয়ার অ্যাসোসিয়েশন, ইউ শুড নট বি কন্টামিনেটেড, বিকজ ইউ আর অলরেডি কন্টামিনেটেড, ইউ আর ট্রাইং টু সেভ ইউর সেলফ। বোঝাতে পারছি ব্যাপারটা, এই জায়গাটা ক্লিয়ার করে নিন, নাহলে অন্যদের বোঝানো যাবে না। অন্যকে বলবেন তোমাদের সব ভালো, এই যে ভাই ভাইয়ের হাতের রান্না খায় না, আরে রান্নার কথা পরে আসেন ভাই, পরে রান্নার কথা পরের লেভেলে আসেন। আমার ভাই পুলিশে চাকরি করে বলে আমাকেও কি পুলিশে চাকরি করতে দেবে? আমাকে কেউ দেবে না। কেন দেবে না? আমি তো তার ভাই না। আমার বাবা হেডমাস্টার মশাই, আমি একটা চোর, আমাকে আমাকে স্কুলের দারোয়ানের চাকরিও দেবে না, কারণ আমি চোর। এটা সত্যি কথা নয়? আমি আমার ভাইয়ের জন্য হৃদয় দিতে পারি, আমার ভাই না খেয়ে থাকলে তাকে খাবার দিতে পারি, আমি আমার ভাইয়ের জন্য প্রার্থনা করতে পারি, আমার ভাই অসুস্থ হলে তার সেবা করতে পারি, কিন্তু তার মতো আমাকে হতে হবে কেন? তাই না? আমার লাইফটা আমার মতো না। ভাইয়ের আলাদা বিয়ে হয়, ভাইয়ের আলাদা সংসার হয়, বোনের আলাদা সংসার হয়, তাই না? ওই একদিনও তো হয় না যে, আপনারা কাউকে দেখেছেন যে বাবা মা মারা গেছে, যারা সন্তানরা কান্নাকাটি করতো, তারা 7 দিন ধরে প্রত্যেক মাসে 7 দিন খায় না? দেখেছেন এমন কাউকে? আমি তো আজ পর্যন্ত দেখিনি। কি হলো? ইটস অল অ্যাক্টিং, অল ইজ লাইক মায়ার খেলা। শ্রীমদ ভগবত গীতা, আমরা যে শ্রীমদ ভগবত গীতা পড়ছি, এখানেই দেখবেন আমরা যখন একটা চ্যাপ্টার পড়বো, সেখানে বলে দেওয়া আছে কি কতদিন কাঁদবে। ভগবান তাও জানে, ভগবান তাও জানে যে কতদিন কাঁদবে, স্ত্রী কতদিন কাঁদবে, হাজবেন্ড কতদিন কাঁদবে, পুত্ররা কতদিন কাঁদবে, তারপরে থেমে যাবে, সব বলা আছে। এর বেশি কাঁদবে না, এই অসম্ভব। তার মানে কি? তার মানে কি আমরা আমাদের পরিবারকে ভালোবাসবো না? ইয়েস, অ্যাকচুয়ালি ভক্তরা হচ্ছে সবচেয়ে বড় সেন্স গ্র্যাটিফায়ার। ভক্ত যারা, তারা হচ্ছে সেন্স গ্র্যাটিফায়ার, বেস্ট সেন্স গ্র্যাটিফায়ার। তারা জানে তাদের ইন্দ্রিয়কে কি করে, কি বলে, সব মানে মজা করতে হয় সমস্ত ইন্দ্রিয় দিয়ে। তারা জিহ্বা দিয়ে যেই স্বাদ আস্বাদন করে, যারা চোখ দিয়ে যেই স্বাদ আস্বাদন করে, সেটা দিব্য আনন্দ, লাস্ট ফর এভার। তাতে কোনো হেডেক হয় না, তাতে কোনো যন্ত্রণার সৃষ্টি হয় না। বুঝতে পারছি? ভক্তরা হচ্ছে, একজন ভক্ত তার সমস্ত ফ্যামিলিকে টেনে আনতে পারে না চাইলেও। যেই ফ্যামিলি মেম্বার গুলো গালি দিচ্ছে, তো আপনাদের এই গল্পটা বলেছিলাম যে গৌরাঙ্গ প্রভু যখন ভক্তি পথে আসেন, তো গৌরাঙ্গ প্রভু, আপনারা জানেন গৌরাঙ্গ প্রভুকে, হিজ গ্রেস গৌরাঙ্গ প্রভু, আম, আম, গোবর্ধন ইকো ভিলেজের ডাইরেক্টর এবং অনেক পপুলার, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের ডিসাইপল। তো গৌরাঙ্গ প্রভু, হিজ গ্রেস গৌরাঙ্গ প্রভু, আমি যদি ভুল না করি এটা গৌরাঙ্গ প্রভু ছিলেন। তো গৌরাঙ্গ প্রভু যখন স্টুডেন্ট অবস্থায় তিনি আসেন, তখন তার তার ফ্যামিলির থেকে আর কি একটু বাহার ছিলেন, আইআইটির এত বড় একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে এখন গিয়ে মঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? তো এবার তার একজন সিনিয়র তাদের বাড়ির একটা অনুষ্ঠানে গিয়ে প্রচার করতে গেছিলেন। প্রচার করার পরে এমন একটা ক্লাস নিয়েছেন, নেয়ার পরে বুঝেছেন যে একজন শুদ্ধ ভক্ত হলে ওই চ্যাপ্টারটা, ওই ভালো করে ওই শাস্ত্রের ওই জায়গাটা বুঝেছেন যে তার 10 জেনারেশন আগে, 10 জেনারেশন পরে এবং বর্তমান যারা তাকে সাপোর্ট করছে, তারা কত ভাবে বেনিফিটেড হয়, তারা ভক্তি না করলেও কিভাবে বেনিফিটেড হয়। এটা শোনার পরে তার কাজিনরা সব এসে তাকে বলছে, তুই ভক্তি করে যা, যদি কেউ কোনো প্রবলেম করে আমাকে বলবি। পাগলও নিজের ভালো বোঝে।
তা আমাদের আত্মীয় স্বজনরা বুঝবে না? টাইম আসলে ঠিকই বুঝবে, যখন টাইম আসবে সে ঠিকই বুঝবে, আর না বুঝলেও তাদের ফল হবে। বুঝতে পারছি, এই জন্য এত মূল্যবান, এত মূল্যবান। অম্বরীশ মহারাজ, তার ভাই তো ছিলেন হচ্ছেন একজন মহান পাপাচারী। এই গল্পটা মনে আছে? এই গল্পটা মনে আছে? কার কার মনে আছে অম্বরীশ মহারাজ আর তার ভাইয়ের গল্পটা? হ্যান্ড রেজ করুন, নাহলে বুঝবো কেমন করে। আচ্ছা, আগে বলি, যেই ডটটা কানেক্ট হলো ওটা আপনারা বুঝতে পেরেছেন? এখন যদি কারো না বোঝা থাকে হ্যান্ড রেজ করুন। যে এই যে ডটটা কানেক্ট করলাম, যে শ্রীমদ্ ভগবদ গীতার ওই লাইনটার সাথে ভক্তি বিনোদ ঠাকুরের যে কৃষ্ণ ভাবনায় পরশপুষ্ট হয়, তা ভক্তি বিনোদ ঠাকুর তাই গাইছেন। তার যখন জ্ঞানের লেভেল, মানে ভক্তি বিনোদ ঠাকুর তো একজন ম্যাচিউর ডিভোটি, অনেক জ্ঞানী। তিনি যখন তার ফাইনাল স্টেজে তিনি বলছেন তার তার কি ডিজায়ার, বসিয়া শুইয়া তোমারও চরণ চিন্তিব সতত আমি, তোমার চরণ চিন্তিব, সবসময় তোমার চরণ চিন্তা করব। আর এটাই এই প্রভুপাদের এই লাইনে বলছে না, যে কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। বুঝতে পারছি, এই জন্য ভজনের ঘরটা কানেক্ট করলাম। কারো কি কোনো প্রশ্ন আছে এখন বুঝতে? নির্দ্বিধায় বলবেন, কিন্তু অসুবিধা থাকতেই পারে। অনন্ত বিলাস প্রভু বারবার হাত তুলছে, তোমার অসুবিধা আছে প্রভু? বলো, আনমিউট করো। আমি হচ্ছে সব থেকে ডাম। এখানে আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে ওই যে ওই জ্ঞানটা ওইখানে ওই ভক্তি বিনোদ ঠাকুরের ওই ভজনটার মধ্যে আমি জ্ঞানটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য ওইটা না, আমি ভক্তি বিনোদ ঠাকুরের ভজনের মধ্যে জ্ঞান নেই, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর যে একজন জ্ঞানী, এটা বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ডটা বললাম। এটা বোঝা যাচ্ছে যে ভক্তি বিনোদ ঠাকুর একজন কেদারনাথ দত্ত, তাই না? তিনি যে জ্ঞানী একজন ব্যক্তি, এবং তাকে স্বরগোস্বামীর পরে সপ্তম গোস্বামী বলা হয়। তিনি আমাদের কত বই, কত কত রকম গ্রন্থ লিখেছেন, কত রকম গ্রন্থের অনুবাদ করেছেন। তিনি চৈতন্য চরিতামৃতের, তার অবদান আমাদের বৈষ্ণব সমাজে অনস্বীকার্য, রাইট? তার ছেলে হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তিনি ইংরেজ আমলে এত বড় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, যার বাড়ি পর্যন্ত রেল লাইন তৈরি করে দেওয়া হয়, রাইট? তিনি আমাদের স্বরগোস্বামীর কত বই উদ্ধার করেছেন, এবং তার ট্রান্সলেশন করেছেন, কত ভজন লিখেছেন। তো উনি একজন জ্ঞানী ব্যক্তি। তার জ্ঞানের পরিসমাপ্তি কোথায় হচ্ছে, বোঝাতে পারছি? তিনি ভজনে কি লিখছেন? বসিয়া শুইয়া তোমারও চরণ চিন্তিব সত্য আমি, তাই না কি? বুঝতে পারছি। যদিও আমরা এটা হায়ার সেকেন্ডারি লেভেলে, কারণ শ্রীমদ ভগবত গীতা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের। ক্লিয়ার? আমরা আগেই বলেছিলাম। তাহলে গ্রাজুয়েশন লেভেলের কি জিনিস, কোনটা? শ্রীমদ ভগবতম, রাইট? তাহলে মাস্টার ডিগ্রি লেভেলের কোন জিনিস? চৈতন্য চরিতামৃত, রাইট? তো আমরা এখন হায়ার সেকেন্ডারি লেভেলে প্রভুপাদের যে ব্যাখ্যাটা পড়ছি, সেটার সাথে আমরা পিএইচডি লেভেলে বোঝাতে পারছি, মাস্টার ডিগ্রি না। কারণ ভক্তি বিনোদ ঠাকুর পিএইচডি লেভেলের, কারণ উনি উনি চৈতন্য চরিতামৃত উপলব্ধি করা একজন একজন ডিভোটি, রাইট? পিওর ভক্ত, শুদ্ধ ভক্ত, কমলা মঞ্জরি। উনি ভগবানের পার্ষদ। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এর বেশি আমার বোঝানোর ক্ষমতা নেই। তাহলে আম 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 না খেলে আমরা বুঝবো না। আমরা যখন আর কি, যখনই এটা নিয়ে মেডিটেট করবো, এই ভজনটা যখন গাইবো, তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর যখনই আমরা পারপটটা পড়বো। আচ্ছা, আমরা এই পারপটটা একটু ওই শেষ করি, কারণ ওইখানে আটকে ছিলাম। অমিত প্রভু, ওটা শেষ করি। তারপর আমরা কোন জায়গাটা যেন কথা বলতে যাচ্ছিলাম এইমাত্র, যখন আমি বললাম যে অনন্ত বিলাস প্রভু কোনো প্রশ্ন আছে কিনা। কেউ মনে করিয়ে দেবেন? আচ্ছা, অম্বরীশ মহারাজ আর তার ভাইয়ের গল্প। আচ্ছা, পরে আসছি। অমিত প্রভু, এটা শেষ করো হ্যাঁ, যেটা। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি লাভ করে। জ্ঞানের স্তরে উন্নতি না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ মাত্র। আহ, যখন যজ্ঞের অনুষ্ঠান অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত হয়, তখন এই সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। চেতনার স্তর ভেদে যজ্ঞক্রিয়াকে কখনো কর্মকাণ্ড সকাম কর্ম এবং কখনো জ্ঞান কাণ্ড ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়। অন্তিমে জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ প্রবৃত্তি। হুম।
আমাদের কাছে যে ভার্সনটা রয়েছে সেখানে বলা আছে কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। রাইট, আমি জানি দুটো ভার্সন রয়েছে দুজনের কাছে, তাই না? ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আরেকটা ভার্স ছিল শ্রীমদ্ ভগবদ গীতার, কেমন? তার আগে আমরা কি বলছিলাম যে কারো এই গল্পটা মনে আছে কিনা? কেমন? কোন গল্পটা? অম্বরীশ মহারাজ আর তার ভাইয়ের গল্পটা। কার কার মনে আছে? অম্বরীশ মহারাজ আর তার ভাই। তার ভাই খুবই, এরকম এরকম করলে হবে না, বলতে হবে কার কার মনে আছে, হ্যান্ড রেজ করতে হবে, মানে বুঝবো কেমন করে। মনে নেই কারো? একটু মনে করিয়ে দিই। অনন্ত বিলাস প্রভুর শুধু মনে আছে, আর কারো মনে নেই। তার ভাই ছিল খুবই পাপাচারী। নারদ মুনিকে রিকোয়েস্ট করা হয় তুমি আমার ভাইয়ের প্রতি একটু কৃপা করো, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজির মনে আছে। যাই হোক, আমি শর্টে বলি, কেমন? আচ্ছা, মঞ্জু বাসিনী মাতাজির মনে আছে। এখন অনেকেরই মনে পড়ছে, যাক ভালো। যদি অনেকেরই মনে পড়ে তাহলে আর বলার দরকার নেই। তো নারদ মুনির একজন ভাই ছিলেন, এত পাপাচারী এত পাপাচারী, মানে এমন কোনো পাপ নেই করে না, মানে জগাই মাদায়ের আর এক ভার্সন। তো অম্বরীশ মহারাজ এমন একজন ভক্ত, শুদ্ধ ভক্ত, তার নাম আমরা শুনেছি। এবং ওরকম একজন রাজা, ওরকম একজন ভক্ত হয় না। দুর্বাসা মুনিও যখন তার প্রতি ক্রোধান্বিত হয় তখন তার সুদর্শন চক্র এসে তাকে ধাওয়া করে। এই গল্পটা মনে আছে তো? এইটুকু আমরা জানি, এই কাহিনীটা, রাইট? তো অম্বরীশ মহারাজ তখন নারদ মুনিকে রিকোয়েস্ট করেন যে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো আপনি যদি একটু কৃপা করে আমার ভাইয়ের প্রতি কৃপা করেন, হ্যাঁ, তাহলে ওর জীবনটা শুধরে যায়। তো বলে, বলো কি, তোমার অন্য অন্য কোনো সেবা থাকলে দাও, কারণ আমি ব্রহ্মচারী মানুষ, আমি মানে এই এই ঝামেলার মধ্যে আমাকে কেন ফেলছো? মানে না, আপনি ছাড়া কে ওকে ই করবে, আপনি যদি ওকে একটু সঙ্গ দেন। তো উনি গেছেন। তো সঙ্গ দিতে কি গেছে, প্রথমেই তো ধাওয়া, একবার ধাওয়া খেয়ে চলে এসছে। আর এ তো আর নিত্যানন্দ প্রভু নয় যে মেরেছ কলসির কানা তাহলে কি প্রেম দেবো না। নারদ মুনি আগে তাড়াতাড়ি চলে এসেছেন, বলে না না, এই রিস্ক নেওয়া যাবে না, প্রচন্ড ক্ষেপে আছি। তো কথাই শুনে ওকে ওকে ওর কাছেই যেতে দেয় না, ওকে আমি কি করে সঙ্গ দেবো। আর সাধু সঙ্গ দেয়া মানে কিন্তু এই না যে পাশে পাশে একটু গাটা লাগিয়ে দিয়ে চলে আসা, এটা তো ক্লিয়ার আপনারা সবাই ভক্তরা। সাধু সঙ্গ মানে এই না যে আমি একটু সাধু গেলাম, একটু পাশে বসলাম, চলে আসলাম, সাধু সঙ্গ হয়ে গেল। বা আমি কারোর সাথে বসে যাত্রা করলাম, তিনি একজন সাধু ছিলেন, আমার অনেক সাধু সঙ্গ হলো। হ্যাঁ, বা ক্রিকেট ম্যাচ দেখতে যাচ্ছি একজন সাধুর সাথে, আমার সাধু সঙ্গ হলো, নয়, এইগুলো সাধু সঙ্গ না। সাধু সঙ্গ মানে হচ্ছে সাধুর কাছ থেকে শ্রবণ করা, তাকে তার কথাটাকে মনে রাখা এবং জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করা, কেমন? এইটা সাধু সঙ্গ, ক্লিয়ার? তো এইবার নারদমণি ট্রাই করে ফেল করেছে, আবার অম্বরীশ মহারাজ অনুরোধ করাতে, আমি খুব শর্টে বলছি। তারপরে আবার বাধ্য হয়ে নারদমণি আবার যায়। এবার কি করবে, অম্বরীশ মহারাজ এত বড় ভালো ভক্ত, তখন উনি কোন রকমে শুধু বলতো আমি যাচ্ছি আমি যাচ্ছি, তোমার কাছে আসবো না, তুমি শুধু একটা কথা মনে রেখো, তোমার যখন মৃত্যুর পরে তুমি যমরাজের কাছে যাবে, তুমি শুধু একটা প্রশ্ন তাকে করবে, কেউ যদি, হ্যাঁ, অনিচ্ছা সত্ত্বে, হ্যাঁ, হ্যাঁ, অনিচ্ছা সত্ত্বেও অল্প এক মুহূর্তের মুহূর্তের জন্য সাধু সঙ্গ করে, অনিচ্ছা সত্ত্বেও, অজ্ঞাতসারে, মানে সে বুঝতেই পারেনি যে সাধু সঙ্গ করছে, অজ্ঞাতসারে অনিচ্ছা সত্ত্বে, অজ্ঞাতসারে কেউ যদি এক মুহূর্তের জন্য সাধু সঙ্গ করে, তার কি ফল হবে, তুমি এই প্রশ্নটা করো। এই বলে পালিয়েছে, এই বলে নারদ মুনি দৌড় দে দৌড়, তোমার তো মেরেই ফেলবে, বলা যায় না, কারণ ধরে নিয়ে ওকে সুরা পান করিয়ে দিতে পারে, এইরকম এইরকম হিংস্র। হ্যাঁ, তো নারদ মুনি পালিয়েছে। তো অম্বরীশ মহারাজকে বলেছে যে আমার যতটুকু করার ছিল করেছি, আর আমি এখানে নেই, আমি এখন পালাই। তো যাই হোক, এই যে পাপী ভাই, সে মৃত্যু হয়, তার যথাসময়ে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে যমরাজ আসে। যমরাজ যখন নিয়ে যায়, যমরাজের দূত এসে নিয়ে যায়, তখন স্বাভাবিকভাবে এই লিস্ট তো অনেক লম্বা। তখন একে বলা হয় যে তোমার তো যা দেখছি মানে কোনো নরকই বাদ যাবে না। হ্যাঁ, যে 28টা নরক আছে প্রত্যেকটাতেই টাচ করতে হবে, তা কোনটাতে যে আগে পাঠাবো আমরা সেটার ম্যাপিংটা করি, কিন্তু তার আগে বলো তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে। মৃত্যুর পথযাত্রীকে ফাঁসির আগে সবসময় এখানেও বলা হয়, এই মর্তলোকেও বলা হয়। তো বলে শেষ ইচ্ছা আছে, কেউ বলতে চায় আমি একটু এটা খাবো, কেউ বলতে চায় আমি ওর সাথে দেখা করবো, এরকম বলে। তো ও তখন বলছে, হঠাৎ করে ওর মনে পড়ে গেছে নারদ মুনি কি বলেছিলেন। নারদ মুনি বলেছেন তুমি যখন মৃত্যুর পর যমরাজের কাছে যাবে,
তুমি এই প্রশ্নটা তাকে করো। তখন বলে হ্যাঁ হ্যাঁ আমার একটা লাস্ট ইচ্ছা আছে, একটা প্রশ্ন আছে। বলে প্রশ্ন? এরকম পাপির আবার প্রশ্ন? হ্যাঁ বলো। তখন বলছে কেউ যদি অজ্ঞাত সারে অনিচ্ছা সত্ত্বে এক মুহূর্তের জন্য সাধু সঙ্গ করে তার কি ফল হয়? যমরাজ বলে এই তো তোমার প্রশ্ন নয় বাবা বাছাধন, তোমার কার প্রশ্ন করছো? তোমার অন্য কোনো প্রশ্ন করো, এই সব বুঝেও তোমার লাভ নেই, তুমি না না আমার এই একটাই প্রশ্ন আছে। যমরাজ তখন কি করেন, এর উত্তর কি দেবেন? যমরাজ তো জানেন, যমরাজ একজন দ্বাদশ মহাজন, উনি জানেন এটার কি মানে, কি বলছে ও। তখন বলছে দেখো আমি তো বলতে পারবো না, আমি তোমাকে আহ শিবজির কাছে নিয়ে যাই, শিবজি বলতে পারেন। তো শিবজির কাছে নিয়ে গেছে। শিবজিকে যখন পুরো জিনিসটা ডেসক্রাইব করা হয়েছে, আমি খুব শর্টে বলছি, তখন শিবজি শুনেও হাসছেন। হাসছে বলে বলে কি এটা তো এই প্রশ্নের উত্তর তো আমারও জানা নেই, অ্যাকচুয়ালি সবারই জানা আছে, কিন্তু তা সত্ত্বেও ওনারা বলছেন এরকম, মানে এটা ব্রহ্মার কাছে যাওয়া যাওয়া যেতে পারে এই প্রশ্নের উত্তর দিতে। হ্যাঁ, এই বলে ওকেও নিয়ে গেছে, তাই এরও যখন প্রশ্ন একেও নিয়ে যায়, তো ব্রহ্মার কাছে নিয়ে গেছে। ব্রহ্মাকেও প্রশ্ন করার পরে ব্রহ্মাও মৃদু হাসলেন, হেসে বলেন এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই, এটা আমরা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞেস করি। তা সবাই মিলে তাহলে ব্রহ্মা বিষ্ণু মানে ব্রহ্মা এবং শিবজি মিলে যমরাজ সহ নিয়ে গেছেন এই ক্যান্ডিডেটকে, এই পাপিকে নিয়ে গেছেন, গিয়ে পুরো বৃত্তান্ত শুনিয়েছেন এই পাপের ক্যান্ডিডেট 28টা নরকেই যেতে হবে। তো এর এককে আমি ভুল করে জিজ্ঞেস করে ফেলেছি তোমার কি কোনো প্রশ্ন আছে, তোমার কি কোনো লাস্ট ইচ্ছা আছে? এ এমন একটা প্রশ্ন করেছে, তাহলে কি প্রশ্ন? তা বিষ্ণুও শুনেছেন। শোনার পরে বিষ্ণু স্মিত হেসে বললেন রেজাল্ট তো এখানেই। বলে কি রেজাল্ট? বলে ও এখন একবার যখন আমার লোকে চলে এসছে, আমার লোকে থেকে তো আর কেউ ফেরত যায় না। আমার লোকে যখন এসছে, কিন্তু তোমরা তোমাদের নিজ দায়িত্ব আবার ফিরে যাও, ও এইখানেই থাকুক, ও এই লোকেই থাকুক। কেমন? আর দেখো এর কি ফল, স্বয়ং ব্রহ্মা এবং শিবজি তাকে নিয়ে এসছে স্কট করে, গার্ড দিয়ে, তাও আবার সঙ্গে আবার যমরাজ। তো এক মুহূর্তে সাধু সঙ্গ, সাধুদের, শুদ্ধ ভক্তের বাণী, শুদ্ধ ভক্তের জীবন, এটা কত বড়, এটা কিন্তু আমাদের শাস্ত্রের উদাহরণ, কত মহত্বপূর্ণ একটা জীবন। বোঝাতে পারছি আমরা কোন জিনিস নিয়ে ডিসকাস করছি, আমরা কোন জিনিস নিয়ে আমরা এগিয়ে চলেছি, কি আমাদের জীবনে আসতে চলেছে আমরা জানিও না। আমরা সেই পাপী, ওই অম্বরীশ মহারাজের ভাইয়ের মতো না, আপনাদের কথা বলছি না, আমি আমার সিচুয়েশন থেকে বলছি, কেউ যদি মিল পান মিলিয়ে নেবেন। হ্যাঁ, কারণ কি আমরা এখন বুঝতেই পারছি না আমাদের জীবনে কি সঙ্গ পাচ্ছি, কি আমার কাজে লাগবে। শিল প্রভুপাদের একজন ডিসাইপল, তিনি মৃত্যুর পর তার এই অভিজ্ঞতা হয়েছিল, তিনি আবার দ্বিতীয়, যেমন অজামিল দ্বিতীয় সুযোগ পেয়েছিলেন না, তিনিও সুযোগ পেয়েছিলেন। তো তিনি বলেছিলেন তিনি এমন সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে গেছিলেন, তারপর মৃত্যুর পর যখন তাকে শাস্তি দেওয়া হয়, এটা সত্যি ঘটনা, একদম সত্যি ঘটনা, তিনি এখনো বিদ্যমান। তো শিল প্রভুপাদের একজন ডিসাইপল, তো তাকে বলা হয়েছিল যে ও না অ্যাকচুয়ালি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ডিসাইপল, শিল প্রভুপাদের ডিসাইপলেরও এই ঘটনা আছে, কিন্তু আমি যার কথা বলছি তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ডিসাইপল। তিনি সবকিছু থেকে বেরিয়ে যান, তখন তাকে যখন যমরাজ শাস্তি দেবেন তাকে জিজ্ঞেস করা হয় তোমার কোনো লাস্ট প্রার্থনা বা কিছু আছে? তখন উনি, না তুমি কোনো জীবনে কোনো ভালো কাজ করেছো থাকলে বলো, আমরা তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তখন উনি বলেন আমি আমি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম। মানে হ্যাঁ, যেই ওনার নাম শুনেছেন যমরাজ কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছেন সবাই, তখন উনি চোখ বন্ধ করে কিছু একটা প্রার্থনা করেছেন বা আহ্বান করেছেন, সঙ্গে সঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ওখানে উপনীত যমরাজের সামনে দাঁড়িয়ে, হতচ্ছাড়া জানোয়ার বদমাস, থাপ্পড় দে গালে, থাপ্পড় দিয়ে ওখানেই গুরুদেব শাসন টাসন করে যমরাজকে বলে দিল ওকে আর একবার সুযোগ দাও, ও ও আর এই কাজ করবে না। গুরুদেব সেভ করে তাকে পাঠিয়ে দিলেন। সে যখন লাইফ পেয়েছেন, সে গুরুদেব গুরুদেব বলে চিৎকার, বলে আমাকে গুরুদেব বাঁচিয়ে দিয়েছে। তো আমাদের জীবনে যে কি সম্পদ নিয়ে আমরা নাড়াচাড়া করছি, আমরা সেই অম্বরীশ মহারাজের ভাইয়ের মতন আমরা বুঝতেও পারছি না। যতটুকু হই আমরা শুধু কম্পেয়ার করি অপরের সাথে, অপরের সাথে কম্পেয়ার করে আমরা তো চিন্তামো না, দেখুন আমরা একে অপরকে চিন্তামো না, কেন আমাদের এই কম্প্যারিজন আসছে? আমরা দেখবো যে আমরা কি পাচ্ছি, কি স্বাদ আমরা জীবনে পাচ্ছি, কি সম্পদ আমাদের জীবনে আসছে, কতটুকু বুঝতে পেরেছি। লাস্ট ইয়ারে আমার অবস্থা কি ছিল, কনসাসনেস কোন লেভেলে ছিল, আজকে আমার কোন লেভেল, এটা আমার জার্নি। কেমন? আমাদের সময়সীমা সমাপ্ত, তারপরেও আর একটা শ্লোক ছিল, মনে আছে আপনাদের? কোন শ্লোক ছিল? নবম অধ্যায়ে পুষ্পমুখী মাতা। 9-34 নম্বর প্রভু। হ্যাঁ, কে বলেছিলেন আগের দিন? এটা প্রথম কে শুরু করেছিলেন?
লোকমোহন প্রভু হয়। লোকমোহন প্রভু, ওকে, আমরা পড়ি। নবম অধ্যায় 34 নম্বর শ্লোক। তো এর পর দিন আপনারা দুজন, যে কোনো দুজন আমাকে প্রথম বলবেন আপনাদের প্রিয় দুটো শ্লোক, আমরা আবার আলোচনা করব, কেমন? এইভাবে আমরা এগিয়ে যাব। যারা প্রথমে হ্যান্ড রেজ করবেন তাদের মধ্যে থেকে দুটো শ্লোক নিয়ে আমরা এগিয়ে যাব। তো আগের দিন দুজন করেছিলেন, লোকমোহন কৃষ্ণ প্রভু এবং অনন্ত বিলাস প্রভু। তো অনন্ত বিলাস প্রভুর শ্লোকটা আমরা আগের দিন একটু টাচ করেছিলাম, আজকেও আমরা ডিটেল একটু আলোচনা করলাম পারপট সহ। এবার লোকমোহন প্রভুর শ্লোকটা 9 নম্বরে 34 নম্বর শ্লোক। আমরা বলেছিলাম যে কার কোন প্রিয় শ্লোকটা আছে। শ্রীমদ ভগবত গীতায় তো 700 শ্লোক, তাই না? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা শ্লোকই, ইনক্লুডিং ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মমকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রথম শ্লোক, তাই না? এটা অনেক ভারী। তো এরকম যার যেটা প্রিয় শ্লোক আমরা কয়েকটা আলোচনা করব, কেমন? এবং এর মধ্য থেকেই আমরা শ্রীমদ ভগবতম এর কথা এবং চৈতন্য চরিতামৃতের কথা রিলেট করব। হরে কৃষ্ণ প্রভু, আমি কি পড়বো? হ্যাঁ, 34 নম্বর, 9 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোক। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরুং মামে বৈশাসি যুক্তেব মা আত্মানং মদ পরায়ণং। ট্রান্সলেশন। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এইভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অবিনিষ্ট হলে নিঃসন্দেহ তুমি আমাকে লাভ করবে। ভগবানের ক্লিয়ার ডাইরেকশন, ভগবান বলেই দিচ্ছেন যে কি করে তুমি নিঃসন্দেহে আমাকে লাভ করবে। তার মানে আমাদের কি কি দিতে হবে? অন্য কিছু দিতে হবে না। যাদের ব্যাংকের টাকার প্রতি অনেক মোহ আছে রেখে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনটাকে দিয়ে দিতে হবে। একটা পর্যায়ে যখন আমাদের মন দেয়া কমপ্লিট হবে তখন বোঝা যাবে যে আমি আসলে ভগবানের ডিপোজিট ব্যবহার করছি, ভগবানই আমাকে দিয়েছে তার থেকে কিছু ব্যবহার করার জন্য, যাতে আমি সংসার চালাতে পারি, কেমন? সংসার চালাতে পারি, আমার বাচ্চাদের লালন পালন করতে পারি, কেমন? আমি ভগবানেরই অর্থ দিয়ে আমি ভগবানের সেবায় কিছু লাগাতে পারি, ভগবানের জন্য কিছু ফুল কিনতে পারি, ভগবানের জন্য কিছু নিবেদন করতে পারি। একটা বাচ্চা কি দিতে পারে বলুন না? একটা বাচ্চা যে রোজগার করে না, সে বাবার কাছ থেকেই টাকা নিয়ে ললিপপ কিনে নিয়ে বাবার মুখেই দেয়, তখন বাবা খুশি হয়ে চোখের জল পড়ে, তাই না? আনন্দের সাথে বলে হ্যাঁ বাবা, মামা মা আর লাগবে না, বাবা আর লাগবে না, এটা ঠিক আছে, তুমি খাও এবার, না তুমি খাও বাবা, একটা একটা একটু চেটে দেয় বাবা। তো আমরাও ভগবানকে ওইটুকুই করতে পারি। আমাদের ডিগ্রি, আমাদের বুদ্ধি, আমাদের পরিবার, সমস্ত কিছু ভগবানের দেয়া। তো যখন মনটা আমরা দেব তখন আমাদের মনের মধ্যে এই উপলব্ধিটা আসবে। আর না হলে ইনিশিয়ালি আমরা মনে করব আমি তো দেই প্রভু, আমি আবার থাকতে পারি না। আমি অনেকের কাছ থেকে এরকম গল্প শুনি, তো মন দিয়ে শুনি, বোঝা যায় যে এক সময় এই যাত্রা আমারও ছিল, তাই না? এই জায়গা থেকেই তো উঠে উঠে আসতে, হ্যাঁ গতকালকের থেকে আজকে আমি একটু আপডেটেড ভার্সন, কিন্তু এখনো তো সেই গাড্ডাই পড়ে আছি, সেই গাড্ডাতেই পড়ে আছি। আগে গাড্ডাটা ছিল অনেক গভীর, এখন হয়তো গাড্ডাটা একটু কমে আসছে, এই আর কি। কিন্তু ওই রকম যে প্রভু আসলে তো আমি তো ওইখানে এটা দেই, ওইখানে এটা দিয়ে আসলাম, ওখানে এটা, আপনি কার্ডটা দিলেন, কার্ডটা দিলেন, কে আপনাকে দিল? হ্যাঁ, আমি আবার ওখানে দিলে তো হবে না, আসলে এগুলো তো রাখতে হবে। কারণ অর্থের দিক দিয়ে আমাদের এই এই ব্যাপারটা তো আমরা ক্লিয়ার বুঝতেই পারি, এটা বোঝাই যায়। আমরা কারোর জন্য যখন কিছু করতে যাই তখনও বোঝা যায়। এটা কারণটা কি? আমরা মনটাকে দেইনি, সম্পূর্ণ সম্পূর্ণ মনটাকে দেইনি। আমার অনেক আগে একবার মনে আছে, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ অনেক বইয়ের শিপমেন্ট এসেছিল আমাদের এখানে। তো তখন প্রথম দিকে, আমি আজ থেকে বহু বছর আগের কথা বলছি। আসলে এই জিনিসটা অন্যভাবে শেয়ার করলে ভালো হতো। যাই হোক, তো মহারাজ এই বইয়ের শিপমেন্ট যখন আসে, তা মহারাজকে আমরা ওই ফুল চেকটা দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়া হলে তখন পুরো বইয়ের শিপমেন্টের অর্থটা দিয়ে দেওয়া হয়, যে এটা হচ্ছে বইয়ের শিপমেন্টের যে নিয়ে নিন। তারপর আমরা বুক ডিস্ট্রিবিউশন করি, অনেক কিছু করি, মহারাজ প্রেজেন্ট থাকেন, মহারাজ সাইন করেন। বোঝা যাচ্ছে যে আমি আপনার কাছ থেকে 100টা বই নিলাম, 100টা বইয়ের দাম দিয়ে দিয়েছি, ওকে ক্লিয়ার? মায়াপুর থেকে 100টা বই এসছে, বইয়ের শিপমেন্টের দাম দিয়ে দিয়েছি, বইটা এখন কার হয়ে গেল? বইটা এখন কার হয়ে গেল? যিনি দাম দিয়ে দিলেন তার হয়ে গেল। তো তারপরে কি করলো? ন্যাচারালি
যেহেতু মহারাজ প্রেজেন্ট, মহারাজের বই এবং অন্যান্য বই বিক্রি হচ্ছে, মহারাজের প্রেজেন্টে তো বেশ বই বিক্রি হলো সেই সময় এই মিশিগানে। তো ন্যাচারালি এটা কিন্তু আমি আমি মানে এটা এমন না যে কনসিয়াস লেভেলে, ন্যাচারালি মহারাজের প্রেজেন্টে হলো, মানে হোয়াট ক্যান আই ডু, অ্যাকচুয়ালি ইট বিলংস এভরিথিং টু মহারাজ। মহারাজের প্রতিটা জিনিস বিলং করেন, মহারাজ গুরু মহারাজের বিলং করেন, এটা আমি মুখেও বলেছি অন্তর থেকেও। এবং আমি যখন ব্যবহার করি আমি তখন এটা ব্যবহার করার চেষ্টা করি যে মহারাজের জিনিস আমি ব্যবহার করছি। এবং মহারাজকে বলিও যে আপনার গাড়ি দাঁড়ানো, আপনি আপনার বাড়িতে কবে আসবেন ইত্যাদি, মুখের বলা না কিন্তু এটা অন্তর থেকে বলা। আর ওই যে বললাম যে আমি যদি অ্যাক্টিং করি, আমার অ্যাক্টিং তো মানে ধরা পড়বে, তাই না, বড় বড় অ্যাক্টরের কাছে। তো আহ, তো মহারাজকে আমি স্বাভাবিকভাবে সমস্ত কালেকশন গুলো মহারাজকে যখন দিচ্ছি, তখন মহারাজ এবং শচী কুমার প্রভু বলছেন, আরে আপনি তো শিপমেন্টের টাকা দিয়ে দিয়েছেন। তখন আমি বললাম, আমি ভাবিনি যে আমি শিপমেন্টের টাকা দিয়ে দিয়েছি, এটা যে আমার টাকা। না না মহারাজ, এটা তো আপনি, আপনার উপস্থিতিতে সব বই বিক্রি হয়েছে, এগুলো তো আপনার বই। মহারাজ এটা এত ভালো লাগে না, এটা কিন্তু আমি কনসিয়াসলি করিনি। এটা কেন করতে পেরেছি জানেন? এটা কেন করতে পেরেছি? শুদ্ধ ভক্তের সান্নিধ্য। নাহলে আমাদের মন যেরকম কলুষিত, 5 টাকার হিসাব চায়, 5 টাকা ডোনেট করতে গেলে 5 বার ভাবে, 10 টাকা ডোনেট করলে আগে পরিকল্পনা করে রাত্রে পায়চারা করে দেখতে হয় যে ওখানে আমি দেবো কিনা। এটা হচ্ছে আমাদের মন। এটা অনলি ট্রান্সফরমেশন সম্ভব যখন কোনো ভালো মানে পিওর ডিভোটি তাদের সান্নিধ্য আমরা পাই। তো ডিয়ার ডিভোটি, আমরা কখনোই যেন মিস করব না। এই না যে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে হবে, তাদের যদি আমরা অন্তরের মধ্যে জায়গা দিই না, আমাদের অন্তরের পরিবর্তন হবেই হবে, হবেই হবে। আজকে দেখুন আপনাদের প্রত্যেকের অবস্থা দেখুন। আপনারা যান 3-4 বার, 5 বছর আগে যান, কেউ 5 বছর, কেউ 7 বছর আগে যান, যেই পার্সন আপনি ছিলেন আপনি নেই। হ্যাঁ, আমার হয়তো আমার উদাহরণ দেওয়াটা উচিত হয়নি, কিন্তু আপনারা প্রত্যেকে উদাহরণ দিয়ে দেখুন আপনাদের ট্রান্সফরমেশন হয়েছে। এখন কাজ করতে গেলে অন্যভাবে চিন্তা করেন, এখন ভগবত ভক্তিতে অন্যরকম একটা উন্মাদনা কাজ করে। কালকে একজন ভক্ত, সে আনন্দ পাচ্ছিল, তার আনন্দ দেখে আমার ডেইলি রুটিন ভুলে গেছি। আমরা একটা ক্লাস থেকে আসছিলাম, অনন্ত বিলাস প্রভু, অনন্ত বিলাস প্রভু আমাদের সঙ্গে ছিলেন। সে বারবার বলছে, প্রভু ক্লাসটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। সে এত বেশি আপ্লুত হয়ে গেছে ক্লাসটাতে প্রেজেন্ট থেকে, মানে প্রভু এটা মিরাকেল, 47 জন নেক্সট প্রজন্মের এরা আনন্দ পাচ্ছে। ওর ভাষা নেই, ভাষা নেই। আমাকে যে কি কি নিতে বলেছে, গৌরাঙ্গী নিতে বলেছে, মিল্ক নিতে হবে, মিল্ক নিতে হবে আর হুইপিং ক্রিম নিতে হবে। আমি বাড়িতে চলে এসেছি পুরো নাটা নিয়ে, আমার মনেই নেই। তো এক একজন ভক্ত, মানে এক একজন ভক্তের সাথে এত, মানে এক একজন ভক্তের এত ডিফারেন্ট টেস্ট, এত ডিফারেন্ট মেন্টালিটি, এত ডিফারেন্ট ভিউ, এটা এটা কল্পনা করা যায় না। এই ভক্তের স্বাদ ছিল আগে অন্য জায়গায়, এই ভক্তদের আমাদের টেস্ট ছিল অন্য জায়গায়। এখন ভালো লাগে যদি, আরে প্রভু 6টা 7টা গীতা ডিস্ট্রিবিউট করতে এত সময় লাগে, তো 32টা গীতা ডিস্ট্রিবিউট হয়ে গেল। আরে প্রভু আরো 18টার অর্ডার, প্রভু মানে ওই এতটাই ব্যবহার। মানে দেখুন আনন্দ কোথায়, আগে আমাদের আনন্দ কিসে ছিল, আমার ব্যাংকে কত টাকা এলো, হ্যাঁ, রাইট, জবটা কত টাকার হলো। এখন কাউকে কাউকে রিকোয়েস্ট করতে হয়। আমার আমার মনে আছে, আপনাদের এখানে ভক্ত, আমি নাম বলছি না, বেশি ইন্ডিভিজুয়াল মানে ডেসক্রিপশন হয়ে যাবে। একজন ভক্তের জন্য মহারাজ আমাকে ফোন করে বলছেন, ওকে ডোনেশন দিতে বন্ধ করতে বলো, ওকে ডোনেশন দিতে বন্ধ করতে বলো, কারণ ওর পরিস্থিতিতে ও অনেক বেশি ডোনেশন দিয়ে দিচ্ছে। মনে পড়ে, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নন সেবায়া উপদেক শান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনম, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট কর। মনে পড়ে এই লাইনটা? আমরা বারবার হাইলাইট করছিলাম যে এই না যে আমি কি সেবা করলাম, তাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা। তো কার কাছে চিটিং করব বলুন, কার কাছে আমরা অভিনয় করব? কৃষ্ণ হচ্ছে এই চিটিংবাজের রাজা, আর তার যারা শুদ্ধ ভক্ত, এই গুণ তাদের মধ্যে থাকবে না? তারা দেখলেই বোঝে। কেউ কেউ গিয়ে মহারাজকে জড়িয়ে ধরছে, এই করছে সেই করছে, পায়ে পড়ছে, মহারাজ আপনি আমার শিক্ষা করো, মুক্ত মুখ। মহারাজ পাত্তাও দিচ্ছে না। মহারাজ গাড়িতে উঠছে, আমি বললাম মহারাজ ব্যাপারটা কি? মহারাজ তখন যা বললেন, মাথা খারাপ হয়ে যাবে। এক ঝলক দেখে কি করে বুঝলেন? আবার কোনো কোনো ভক্তকে দূর থেকে দেখে বললেন, ওকে দেখে রেখো। আপনাদের মধ্যে অনেকেই আছে যে ও ভবিষ্যতে অনেক ভালো প্রচার করবে, নিজের গার্ল্যান্ডটা খুলে তার মাথায় পরিয়ে দিবেন, এইখানেই আছে। এবং প্লেনে ওঠার আগেও বললেন যে এই ছেলে অনেক ভালো প্রচার করবে। আবার ফোনেও জিজ্ঞেস করেন ও কেমন আছে। অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট কর। সেই ছেলে কিছুই করেনি,
ফ্রন্ট পেজেই ছিল না, ব্যাক এন্ডে কাজ করেছে। এটা এনে দাও, ওটা এনে দাও, ও ছুটে ছুটে যাচ্ছে, এটা এনে দাও, ও ফ্রন্ট পেজেই নেই, কিন্তু মহারাজের হৃদয় ছুঁয়ে গেছে। আর কেউ কেউ সামনে এসে মহারাজ আপনাকে কি দেবো, অমুক তমুক, আসুন আমার বাড়িতে, আমার বাড়িতে আগে আসুন, হাতে একটা খাম ধরে দিলেন, মহারাজ নিলেন। কিন্তু মহারাজ জানেন তো তোমার কাছে আসে, তোমার কাছে আসে কথার কথা $1,00,000, তুমি দিচ্ছ $200 বা $100, রাইট? তোমার কত বড় মন বলো তো। তো আমরা কার সাথে, এর মানে এই না, এর মানে কিন্তু এই না আমাদের টাকা দেওয়ার মধ্যেই, আমাদের হৃদয় দেওয়ার মধ্যে, আমাদের মনের আকুলতার মধ্যে। আমাদের গুরু মহারাজ চান যে আমাদের যেন সঞ্চয় থাকে, আমাদের গুরু মহারাজ চান আমাদের যেন জব থাকে, আমাদের গুরু মহারাজ খোঁজ নেন যেন আমাদের সন্তানরা ভালোভাবে প্রসাদ পায়। আপনাদের এই গল্পটা বলেছি না, আগের দিনই বলছিলাম যে গুরু মহারাজ বলছিলেন যে তোমার মা তোমাকে ভালো প্রসাদ খাওয়ায় তো। যখন আমাদের এই একজন সিনিয়র ডিভোটি তার সমস্ত রিপোর্ট দিচ্ছেন, তখন গুরু মহারাজ জিজ্ঞেস করছেন ওই রিপোর্টের দিকে, কত বিগ্রহের, শ্রী বিগ্রহের কি সেবা করছেন এটা না জিজ্ঞেস করে তোমার মা তোমাকে ভালো প্রসাদ খাওয়ায় তো, তার ছেলের দিকে তাকিয়ে। এই হচ্ছে গুরু বর্গবৃন্দ, এই জন্য অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। এই জন্য আমরা যে যেখানে আছি, ডিয়ার ডিভোটিস, আপনারা যে যেখানে আছেন সেই জায়গায় থেকে শুধু চেতনার পরিবর্তন করতে হবে। আর আপনাদের পূর্ণ অধিকার আছে, যেটা প্রবলেম ক্রিয়েট করছে, যেই ব্যক্তি বা যেই ভক্ত, তারা যদি ভক্তও হয়ে থাকে তাদের দূর থেকে প্রণাম করে নিরাপদ দূরত্বে থাকা আপনাদের অধিকারের মধ্যে আছে। সেটা আমরা কেউ না হই, গৌরাঙ্গ কুটিরই কেউ না হোক কেন, আমি নিজে কেউ না হই, আপনাদের উচিত দূরে থাকা। কারণ যেখানে ভক্তি বাড়বে না সেখানে থাকা উচিত না, সেটা সঙ্গ নয়। যেখানে ভক্তি বাড়বে, কৃষ্ণের প্রতি আনুগত্য বাড়বে, সেটাকে বলা হচ্ছে ভক্ত সঙ্গ। যার চিন্তা করলে বাড়বে, তাই। ঠিক আছে, তো আমরা আজকে এখানেই বিরাম দিচ্ছি। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিট আমাদের টার্গেট, একটু বেশি সময় হয়ে গেছে। সদানন্দিনী মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন। মাতাজি তুমি কি আছো? তোমাকে আনমিউট করার সুযোগ দিয়েছি, হরে কৃষ্ণ প্রভু, আছি। বলো। হ্যাঁ প্রভু, মানে আমি যে হাত তুলেছিলাম সেটা বলছো, পড়তে বলছো? না 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 না, ও আচ্ছা, পড়ার পার্ট তো হয়ে গেছে। আমি ভাবছিলাম কোনো প্রশ্ন আছে কিনা। ও না না প্রভু, না না। ঠিক আছে, ঠিক আছে মাতাজি। আচ্ছা, রিনা মাতাজি। প্রভু, আগের দিন আপনি বলেছিলেন যে মনে করিয়ে দেওয়ার কথা, ওই একটা সংকীর্তন আপনি গিয়েছিলেন বিমানবন্দর থেকে বেরিয়ে 10 ঘন্টা সময়, ও সেই আচ্ছা, ওটা আপলোড করার জন্য, হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ মাতাজি। ওইটা হচ্ছে, হ্যাঁ, আমস্টারডামে, ইউরোপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ মাতাজি। গ্রুপে গ্রুপে একটু মনে করিয়ে দেন, ক্লাসে না, গ্রুপে একটা টেক্সট আচ্ছা, মেসেজ দিয়ে মনে করিয়ে দিলে আমি আপলোড করবো ওটা। আমাদের ইউটিউব ঠিক আছে। চ্যানেলে একটু আমার আপলোড করতে সমস্যা হচ্ছে, বিগত 2টো ক্লাসও আপলোড করা হয়নি, কারণ আমরা দুজনে অ্যাক্সেস করি তো, ওইখানে একটু প্রবলেম হচ্ছিল, আমাদের লগ ইনে ইস্যু হচ্ছিল অ্যাকাউন্টে। ওটা রিজলভ করে আমরা আপলোড করে দেবো, কেমন? অনন্ত বিলাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। আজকে আমাদের এখানে অ্যাকচুয়ালি লাস্ট এক সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে একজন জয়েন করেছে, নাম হচ্ছে কাকলি মাতাজি। তো হরে কৃষ্ণ। ওনাকে অমিত প্রভু কানেক্ট করেছে। তো কাকলি মাতাজি আপনি আছেন? তাহলে আনমিউট করতে পারেন বা ভিডিও অন করতে পারেন যদি সম্ভব হয়। আমি জানি না যে কোনো আছে। অসুবিধা নেই, ওয়েলকাম কাকলি মাতাজি, আপনাকে সুস্বাগতম। আর হ্যাঁ, আপনার যখন যেই যেই ক্লাসে আপনি ভিডিও অন করতে পারবেন, তাহলে আপনার সাথে আমরা পরিচিত হতে পারবো সবাই মিলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়, জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, ইসলামের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি যায়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি যায়, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ কি যায়, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি যায়, হিজ গ্রেস নিত্য লীলা প্রবিষ্ট প্রহ্লাদ কৃষ্ণ প্রভু কি যায়, পিতায় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরি বল। গৌরাঙ্গ কোটি সকল ভক্তবৃন্দ কি যায়। দিনে পালন করো প্রভু কি জয়।